হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছে অনেক। এবং আমরা প্রায় দ্বিপদী বিস্তৃতি 5.1 প্রায় শেষ করে ফেলছি। আজকে ইনশাল্লাহ দেখি করলেই মোটামুটি শেষ হয়ে যাবে আজকের মতো। তো আমাদের হচ্ছে 11 নম্বর যে ম্যাথগুলা সেগুলো হচ্ছে মধ্যপদ নির্ণয় করতে বলছে। তো 1 থেকে 4 নম্বর যে ম্যাথগুলা সেটা হচ্ছে অক্ষর কেতাব স্যারের বইতে আছে। আমি হচ্ছে এরপরে অ্যাডজাস্ট করে দিবনি, আমরা তারপরে 5 শুরু করবো, ঠিক আছে? তার আগে আমরা একটু দেখে আসি মধ্যপদটা কি। যে আমরা যখন একটা দ্বিপদী বিস্তৃতি করি, যেমন a+x⁴n করতে আছে, এরকম করতে 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 অনেকগুলো পদ হয়ে গেছে ধরলাম। যদি এখানে 9টা পদ থাকে, আমার কথার কথা আর কি, 9টা পদ থাকে, তাহলে এমন একটা পদ আছে যে পদের এই পাশেও 4টা পদ, এই পাশেও 4টা পদ। তার মানে আমার যে পঞ্চম 5 নাম্বার যে পদটা সেটা আসলে মধ্যপদ, যেমন মধ্যকের মতো আর কি। যদি এরকম হইতো যে টোটাল 10টা পদ আছে, তাহলে টোটাল 10টা পদ, কিন্তু টোটাল এবারে 10টা পদ, 5 নাম্বার এবং 6 নাম্বার যে পদ, তার পরেও 4টা, আগেও 4টা, 7, 8, 9, 10, 1, 2, 3, 4। তার মানে 5 এবং 6 উভয়ই কিন্তু কি পদ? মধ্যপদ। তার মানে এন যদি জোড় হয় তখন বিজোড় সংখ্যক পদ সংখ্যা একটা মধ্যপদ। এন যদি বিজোড় হয় তখন জোড় সংখ্যক পদ সংখ্যা মধ্যপদ হবে কয়টা? 2টা। তো এই হচ্ছে খুবই সহজ ম্যাথ। আমরা হচ্ছে এরপরে মানে 1 থেকে 4 আগে হচ্ছে এখানে অ্যাডজাস্ট করে দেবো, তারপরে 5 শুরু করবো, ঠিক আছে? এবার আসি আমরা পরের ম্যাথে কি বলছে এখানে, যে 3x² - 1/2x⁸ এর যে বিস্তৃতি সেখানে মধ্যপদ নির্ণয় করো। খুবই সহজ। যেহেতু কি পাওয়ার জোড় সংখ্যা না, এখানে 8 কি জোড় সংখ্যা না, তার মানে আমার মধ্যপদ কয়টা আসবে? অবশ্যই একটা আসবে। অতএব মধ্যপদ হবে কয়টা? একটা। মধ্যপদ হবে একটা, এবং মধ্যপদটি 8/2 প্লাস 1তম পদ হবে। তাহলে মধ্যপদটি হবে কত? 8/2 প্লাস 1তম, বা 8/2 মানে কত? 4, 4 এর 5, 5তম পদ। 5তম পদ। তাহলে 5 নাম্বার যে পদটা আছে সেটাই আমার কি মধ্যপদ না? টোটাল তো 9টা পদ। অতএব 5তম পদ সমান, বের করি, তাহলে উপরে 8, তাহলে 8c কি থাকবে? 4। যেহেতু 5 এক কম কম নেওয়া লাগবে, তাহলে 8c4। প্রথম পদ কত? 3x²। এগুলো ম্যাথ তো খুবই সহজ। উপরে কি থাকবে? 8 - 4, আর এখানে -1/2x⁴ কি থাকবে? 4 থাকবে। তাহলে 8c4, এখানে হচ্ছে 3-এর উপরে 4 থাকে, 8-এর থেকে 4 দিলে 4 না, আর 4 × 8 থাকবে, তার মানে x⁴ এখানে মাইনাসের উপরে 4 আছে, তার মানে মাইনাসটা আউট হয়ে যাবে, যেহেতু পাওয়ার কি জোর। তাহলে 1/2⁴ ইন্টু 1/x⁴ কি থাকবে? 4 থাকবে। তাহলে 8c4 ইন্টু 3⁴ x⁴, 8, এখানে 4, তাহলে উপরে একটা 4 থাকবে শুধু, নিচে 1/2⁴। আর একটু সাদা লেখা যায় এটা 8c4, যেহেতু সবগুলার কি পাওয়ার একই রকম, সবগুলো একবারে ভিতরে ঢুকে আনি, মানে ব্র্যাকেটের ভিতরে আর কি, 3x/2⁴ থাকবে। এটাই আমার মধ্যপদ, নির্ণেয় মধ্যপদ। তো কি বলছে এটাতে 10-এর নাম্বার, নিম্নের বিস্তৃতিতে মধ্যপদ অথবা মধ্যপদ সমূহ নির্ণয় করো। তার মানে আমরা যখন কোনো একটা দ্বিপদ রাশিকে বিস্তৃত করি কোনো একটা ঘাতের উপর ভিত্তি করে, তো সেখানে অবশ্যই কি থাকতে পারে? মধ্যপদ থাকতে পারে কিনা। যদি 5টা 7টা মানে বিজোড় সংখ্যক যদি পদ থাকে টোটালি, তাহলে মধ্যপদ কটা থাকবে? একটা। যেমন যদি 5টা পদ হয়, তাহলে 3 নাম্বার পদের ডান পাশেও 2টা, বাম পাশেও 2টা পদ থাকবে, তাহলে ওর কি মধ্যপদ না? এরকম একটা মধ্যপদ থাকবে। আর যদি আমার কি হয়, বিস্তৃতির পদ সংখ্যা যদি জোড় সংখ্যক হয়, যেমন 6টা 10টা, এই ক্ষেত্রে কয়টা মধ্যপদ থাকবে? 2টা থাকবে। যেমন যদি 4টা পদ থাকে, তাহলে 3 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার উভয় কি মধ্যপদ হিসেবে গণনা করতে হবে। তো সেই জন্য এখানে বলছে আর কি, যে মধ্যপদ অথবা মধ্যপদ সমূহ নির্ণয় করো, ঠিক আছে? তো দেখি শুরু করি আমরা। তো এখানে কি বলা আছে 1 নাম্বারটায়, যে a/x প্লাস x/a² 2n+1 দেওয়া আছে। তো এখানে হচ্ছে প্রথম পদ কোনটা? a/x, আর সেকেন্ড পদ কোনটা? x/a দেওয়া আছে। এখন এই যে 2n+1 যেটা দেওয়া আছে না, 2n+1, এখানে n মূলত যে কোনো কি হইতে পারে? পূর্ণ সংখ্যা হইতে পারে আর কি। তো আমাদের এখানে 2n+1, তো আমি যখন এক কাজ করবো সেটা হচ্ছে 2n যখন নির্ণয় করব, যে কোনো সংখ্যাকে 1, 2, 3, 4, 5 যে কোনো সংখ্যাকে জোড় হোক কিংবা বিজোড় হোক, আমি যখন ওটা 2 দিয়ে গুণ করব, তখন টোটাল সংখ্যাটা কি বিজোড় থাকবে না? তার মানে 2n কিন্তু আমার কি, 2n জোড় সংখ্যা, 2n জোড় সংখ্যা না? তার সাথে যদি আমি 1 যোগ করে দেই, এটা সর্বদাই কি থাকবে? বিজোড়ই থাকবে না? তার মানে আমার 2n+1 কিন্তু কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এখানে 2n+1 এর সাইডে লিখি আমি, যে 2n+1 এটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তার মানে আমরা কি জানি, যে পাওয়ার যখন বিজোড় হয় বা যে কোনো কিছুই হইতে পারে, তার পদ সংখ্যা কি 1 বেশি হয় না? তার মানে 2n+1 যদি সর্বদাই কি হয়? বিজোড় সংখ্যা হয়, তার মানে এর যে পদ সংখ্যা, আমার যে 1 নাম্বার বিস্তৃতি পদ সংখ্যা কি একটা বেশি হবে না?
তার মানে পদ সংখ্যা কি জোড় হবে না? তার মানে এই বিস্তৃতির পদ সংখ্যা কি হবে? এই বিস্তৃতিতে পদ সংখ্যা অবশ্যই 2n+2 বা হ্যাঁ 2n+2 সংখ্যক হবে আর কি। তাহলে এই বিস্তৃতিতে মধ্যপদ কটা থাকবে? দুইটা থাকবে, যেহেতু কি পদ সংখ্যা বিজোড়, পদ সংখ্যা জোড়, ঠিক আছে? তার মানে এই বিস্তৃতিতে মধ্যপদ কটা থাকবে? দুইটা থাকবে। এখন মধ্যপদ দুটো বের করবো কেমনে? তাহলে এই ক্ষেত্রে দুটা মধ্যপদ থাকবে এই ক্ষেত্রে। আর যদি ইয়া হয়তো কি বলে পাওয়ার যদি জোর হইতো তাহলে কোনো ঝামেলা নাই, জাস্ট একটা বের করলে হয়তো। তবে এখানে কি করতে হবে? দুইটা পদ বের করা লাগবে। এখন কি করতে হবে? মধ্যপদ। এখন মধ্যপদ আসলে কোন মানে কোনটা কোনটা মধ্যপদ হবে, কততম পদ, এটা বের করতে হবে না? তাহলে এই যে আছে না যেটা, এই যে বিজোড় সংখ্যা কিংবা আমরা পদ সংখ্যা যে আছে না, এটাকে দুই দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে টু, অথবা এর সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ, যে কোনো একটা করলেই হবে। তাহলে 2n/2 ডিভাইডেড বাই 2, সরি 2n+1, 2n+2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কি থাকবে? 2 দিয়ে কাটলে n+1 থাকবে না? তাহলে এই ক্ষেত্রে n+1 তম এবং n+1+1 তার মানে n+2, তারপরেরটাও n+2 তম পদ হবে কি? মধ্যপদ। তম পদ হবে মধ্যপদ, হবে কি? মধ্যপদ। তাহলে এখন আমার কি করতে হবে? n+1 এবং n+2 তম পদটা বের করে আনতে হবে। এটা তো বের করা খুবই সহজ। তাহলে এখন n+1 তম পদটাকে বের করি। তাহলে n+1 তম পদ, n+1 তম পদ বের করব। তাহলে এখানে পাওয়ার কত? 2n+1 না? এই বিস্তৃতির মধ্যে n+1 তম পদ কেমন বের করতো? যখন r+1 বলতো তখন কি আসতো? ওই যে n c r আসতো না? তারপরে প্রথমটার উপরে কত? r-1, সরি n-r, দ্বিতীয়টার উপরে কত? r না? আশা করি সবার মনে আছে, বেশ কয়েকদিন আগে করাইছিলাম। তাহলে এখানে n+1 তম পদটা কি আসবে? যে 2n+1 এই n+1 বের করার সময় এখানে এক কম হবে, তার মানে এখানে কি থাকবে? n থাকবে। প্রথম পদটা কত? a/x না? তাহলে a/x এর উপর কি থাকবে? 2n+1 - n, আর পরের পদটা কত? x/a, পাওয়ার কি থাকবে? শুধু n থাকবে না? তাহলে এখান থেকে যদি হিসাব করি, এই সাইডে করার চেষ্টা শেষ করার চেষ্টা করে দেখি। 2n+1, এখানে হচ্ছে c, এখানে হচ্ছে n না? আর এখানে 2n থেকে একটা n গেলে কটা n থাকবে? একটা n না? তাহলে n+1। এক কাজ করতে পারি, n+1 কে ভাগ করে দিই, মানে আলাদা করে দেবো আর কি। a+x⁴n ইন্টু a/x থাকবে, আর এখানে থাকবে হচ্ছে x/a⁴ কত? n। তাহলে এই অংশটা এবং এই অংশটা কিন্তু কাটা যাবে, কারণ আমি যদি এটাকে 1 এর নিচে নিয়ে আসি তাহলে কি a/x⁴n লেখা যাবে না? তাহলে এটা কাটা। তাহলে ফাইনালি থাকলো কত? 2n+1 c n, আর এখানে কত? a/x। তাহলে এটা একটা মধ্যপদ গেল। আর আরেকটা বের করি এবার, কত কোনটা? n+2 তম পদ না? তাহলে n+2 তম পদ, এটাও কিন্তু একটা মধ্যপদ, তাই না? তাহলে এটা বের করে ফেলি। 2n+1, এখানে আছে c, এখানে আছে n না? আর প্রথম পদটা কত? a/x, a/ কত? x। 2n+1 c, সরি এখানে n+1 হইতো, এখানে n+1 থাকবে। যখন আমরা n+2 বের করবো তার এক কম নেওয়া লাগবে, c এর নিচে এক কম নিতে হবে। তাহলে a/x প্রথম পদের উপরে কি থাকবে? এইটা এবং এটা পার্থক্যটা না? তাহলে 2n+1 - n-1 থাকবে। আর দ্বিতীয় পদটা কত? x/a, x/a, তার মাথার উপর কি থাকবে? n+1 থাকবে। তাহলে এখান থেকে কি লেখা যাবে? 2n+1 c n+1, এখানে হচ্ছে a/x, এর পাওয়ার উপর কি থাকবে? পাওয়ার 2n থেকে একটা n বাদ, তার মানে শুধু n থাকবে। 1 1 তো কাটা, আর এই যে x/a আছে না, এটাকে আলাদা করে দেই, x/a⁴n ইন্টু x/a থাকবে। তাহলে এই অংশ এবং এই অংশ কাটা। আমি জাস্ট বোঝানোর জন্য কাটে দিলাম আর কি, পরীক্ষা খাতায় এভাবে না কাটে দেয় ভালো, মানে খারাপ দেখায়। তাহলে কি থাকবে ফাইনালি? 2n+1 c n+1, আর এখানে হচ্ছে x/a থাকবে। তাহলে এটা একটা মধ্যপদ অ্যান্সার, আর এটা আরেকটা মধ্যপদ, এটাও অ্যান্সার। এবার দেখি পরের ম্যাথে আসি। তো এখানে আমার মধ্যপদ বের করতে হবে। কি বলছে? যে 3x² - 1/2x⁴ দেওয়া আছে। এটা কি বের করো? মধ্যপদটা বের করো। খুবই সহজ একটা ম্যাথ, বের করে ফেলি। তো যেহেতু পাওয়ার কি আছে? 10 আছে না? 10 কি সংখ্যা? জোড় সংখ্যা, তার মানে পদ সংখ্যা কি আসবে? 11টা না? পদ সংখ্যা কি 11টা? তার মানে মধ্যপদ কটা থাকবে এই ক্ষেত্রে? মাত্র একটা। এখানে লিখবো যে 10, এটা যেহেতু কি সংখ্যা? জোড় সংখ্যা, জোড় সংখ্যা, অতএব জোড় সংখ্যা, অতএব কি থাকবে? মধ্যপদ একটা। অতএব মধ্যপদ হবে কয়টা? একটা। এখন কোনটা মধ্যপদ হবে সেটা বের করতে হবে না? তাহলে 10/কত? 2 + 1, বা 5, 5 আর 1 6, 6তম পদটা কি হবে? 6তম পদটি হবে মধ্যপদ, হবে কি? মধ্যপদ। তাহলে এখন ষষ্ঠ পদটা বের করে ফেলি, ওটা হবে মধ্যপদ, কারণ
6 নম্বর পদে বাম দিকেও আছে 5টা পদ, ডান দিকেও আছে 5টা পদ, টোটালি 11টা কিন্তু। তাহলে 6 নম্বর পদটা কি আমার মধ্যপদ। তাহলে বের করি মধ্যপদ। অতএব মধ্যপদ হবে বা মধ্যপদ ইকুয়াল 6 নম্বর পদটা বের করতে হবে না, তাহলে 10c কত থাকবে এখানে 5, এক কম দেওয়া লাগবে কিন্তু 10c 5। প্রথম পদটা হচ্ছে 3x স্কোয়ার, এর উপর কি থাকবে 10 মাইনাস 5, আর দ্বিতীয় পদ -1/2x, এর উপর কি থাকবে 5 থাকবে। এটা একটু হিসাব করে দেখি কি আসে। তাহলে 10c5 এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার কত 10 মাইনাস 5 মানে 5, আর x টু দি পাওয়ার 5 না, এখানে এটা হিসাব করলে 5 5 দুগুণে 10 থাকবে। আর এখানে যেহেতু -1 এর উপরে 5 আছে, তার মানে কিন্তু -1 থেকে যাবে একটা। আর 1/2x, তাহলে 1/2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/x টু দি পাওয়ার 5। এটা আমরা একটু সাদায় লিখতে পারি। তো মাইনাস একদম সামনে নিয়ে আসি, তাহলে -10c5, আর এখানে x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 5, এটা যদি কাটাকাটি করি তাহলে x টু দি পাওয়ার 5 থাকে, আর এখানে থাকে হচ্ছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/2 টু দি পাওয়ার 5। তাহলে এটাই হবে আমার কি নির্ণয় মধ্যপদ। এবার আসি 3 নাম্বারটায়। এটাও কি বের করতে হবে, মধ্যপদ বের করতে হবে। তো মাথার উপরে কি আছে 21 না, 21 কি সংখ্যা, বিজোড় সংখ্যা, তার মানে অবশ্যই মধ্যপদ কটা থাকবে, 2টা। এখানে লিখে দেবো যে 21 যেহেতু, বাংলায় লিখি 21 যেহেতু কি সংখ্যা, বিজোড় বিজোড় সংখ্যা, তাই তাই মধ্যপদ হবে কয়টি, 2টি, মধ্যপদ হবে 2টি। এবং মধ্যপদ হবে কত কততম পদ সেটা বের করে লিখে দিই। অতএব মধ্যপদ দ্বয় হবে 21 প্লাস 1 22, 22 ডিভাইডেড বাই 2 কি থাকে 11 না, তাহলে 11 এবং 12তম পদ। মধ্যপদ দ্বয় হবে 11 ও 12তম পদ। 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, আর যদি জোড় হয় তাহলে 2 ভাগ করে 1 যোগ করে দিব। এই তো খুবই সহজ কাজ। তাহলে 11 ও 12তম পদ। তাহলে প্রথমে 11তম পদ বের করি, 12তম পদটা বের করে ফেলি। তাহলে আগে আছে 11তম পদটা বের করি, 11তম পদ। তাহলে 11তম পদ কি আসবে 21 10, এখানে কিন্তু 1 কম হবে। আর এখানে বেশি কিছু লেখার দরকার নাই, অনেক বড় হয়ে গেছে না, এত কিছু লিখে আসলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আর 21 প্রথম পদ কত x/y, তার মাথার উপর কি থাকবে 21 মাইনাস 10, 21 মাইনাস 10। আর দ্বিতীয় পদ কত y/x, এর মাথার উপর কি থাকবে, এই যে 10 থাকবে। তাহলে এখানে যদি হিসাব টিসাব করি তাহলে থাকবে কি আমার 21c10, আর এখানে হচ্ছে x/y টু দি পাওয়ার, এখানে 11 না 11, আর এখানে y/x টু দি পাওয়ার কত 10 থাকবে। তাহলে এখানে যদি হিসাব টিসাব করি, x এর উপর 11 নিচে x, y এর উপর 10 নিচে y এর উপর 11, তার মানে উপরে একটা x নিচে একটা y থাকবে কিন্তু 21। এটা ভাঙানোর দরকার নেই, এভাবে লিখে রাখলেই হবে। আর এখানে কি থাকবে x/y কিন্তু থেকে যাবে। তাহলে এটা একটা মধ্যপদ উত্তর গেল। আর 12তম পদ হবে আরেকটা মধ্যপদ না। এবার 12তম পদটা বের করি। তাহলে 21 এখানে 11, প্রথম পদ হচ্ছে x/y, তার মাথার উপর কি থাকবে 21 মাইনাস 10, আর এখানে হচ্ছে দ্বিতীয় পদ কত y/x না, তার মাথার উপর কি থাকবে শুধু 11 থাকবে। তাহলে 21c11, এখানে হচ্ছে x/y টু দি পাওয়ার 21 থেকে 10 গেলে থাকবে 11, 21 থেকে 10 কেন 21 থেকে 11 যাইতো না, তাই তো ভাই, কাটাকাটি গিয়ে সব বাদ চলে যাইতো। 21 মাইনাস 11, তাহলে এখানে থাকবে হচ্ছে 10, আর y/x এর উপরে কত 11 থাকবে। এখানে কাটাকাটি করলে y/x থাকবে আর কি। এখানে y টু দি পাওয়ার 10, y টু দি পাওয়ার আবার 10 লিখলাম কেন, এখানে 11, y টু দি পাওয়ার 11, কাটাকাটি করলে উপরে একটা y থাকবে, আর x টু দি পাওয়ার 11, এখানে x টু দি পাওয়ার 10, বিয়োগ করলে বা কাটাকাটি করলে কি থাকবে, নিচে একটা x থাকে যাবে কিন্তু। ফাইনালি 12তম পদটা কি পাইলাম যে 21 এখানে হচ্ছে y/x থাকবে। এবার এটা হবে আমার কি 12তম পদ, এটা আরেকটা মধ্যপদ। তাহলে দেখি আমরা 5 নাম্বার ম্যাথটা শুরু করি। কি বলছে যে x-1/x টু দি পাওয়ার 17, তো এটার যে বিস্তৃতি সেখান থেকে মধ্যপদ নির্ণয় করো। তো এখানে ঘাত কত 17 না, তার মানে 17 প্লাস 1, টোটাল 18টা পদ আছে, টোটাল 18টা পদ আছে। অতএব মধ্যপদ কয়টা হবে 2টা, অতএব মধ্যপদ হবে 2টা। এবং সেটা কেমনে বের করবো 2টা, 18কে 2 দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো, করলে কত থাকে 9 থাকে। তাহলে মধ্যপদ হবে 2টা, এবং পদ দ্বয় হবে 18/2 বা 9 ও দশম পদ। ঠিক আছে, দশম পদ 2 দিয়ে ভাগ করে দেবো, যা আসবে তার সাথে 1 যোগ করবো, এই দুজনই হবে আসলে আমাদের মধ্যপদ। তাহলে প্রথমে নবম পদটা বের করি। নবম পদ এটা একটা মধ্যপদ, আসলে নবম পদ কি আসবে 17c 1 কম 8 থাকবে।
এক্স এর মাথার উপরে 17 মাইনাস 8, আর -1/x এর মাথার উপরে শুধু 8 থাকবে। তাহলে 17c8 মাইনাস কিন্তু থাকবে না, চলে গেছে নাই। আর এক্স এর উপরে 17 মাইনাস 8 মানে কত? 7 7 8 9 থাকে না, x⁹9, এখানে x⁸8 কাটাকাটি করলে শুধু x থাকবে। তাহলে 17c8 ইন্টু এক্স আমরা এটুকু রাখতে পারি, অথবা এটাকে চাইলে ভাঙিয়ে দিতে পারি। আচ্ছা ভাঙিয়ে দিই, মানটা মনে হয় না খুব বড় হবে। প্রবাবিলিটি কম্বিনেশন 17c8 না, মানটা আসছে 24,310, 24,310 x। তাহলে এটা একটা মধ্যপদ, এটা একটা উত্তর। আর দশম যে পদটা সেটা একটা মধ্যপদ হবে। দশম পদ কি থাকবে? 17c9, এক্স এর উপরে 17 মাইনাস 9, -1/x এর উপরে 9। তাহলে এবার কিন্তু মাইনাসের সামনে থাকে যাবে, ঠিক আছে। -17c9 আর এক্স এর উপরে 17 মাইনাস 9 মানে কত? 8, আর নিচে x⁹9 থাকবে কত কাটাকাটি করলে? 1/x থাকবে। তাহলে 17c9 মানটা কত বের করি? 24,310, একই মান নাকি? 24,310, তাহলে -24,310 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা একই মান কি জন্য হলো? কারণ 8 আর 9 যোগফল কত হয়? 17 হয়, সেজন্য মান দুটো কি আসছে? একই আসছে। এবারে দেখি হচ্ছে 6 নম্বর ম্যাথে আসি, কি বলছে? 2 - 3/x⁻12, মাথার উপরে কি আছে? 12, পদ সংখ্যা কত? 12 + 1 13, তার মানে একটা মধ্যপদ আসবে এখানে, পদ সংখ্যা 13। অতএব মধ্যপদ একটা। মধ্যপদ কয়টা? মাত্র একটা। কেমনে বের করবো? অতএব মধ্যপদটি 1 যোগ করে 2 দিয়ে ভাগ। অতএব মধ্যপদটি হবে 13 + 1/2 সমান সপ্তম পদ, ঠিক আছে। তার মানে সপ্তম পদই আমার কি? নির্ণেয় মধ্যপদ। সপ্তম পদ কেমনে বের করবো? 12c6, এক কম হবে অবশ্যই। প্রথম পদ কত? 2, মাথার উপরে 12 - 6, 6 থাকবে। আর -3/x এর উপরে কি থাকবে? 6 থাকবে। তাহলে 12c6 2^6 3^6 1/x⁶। এটা ইচ্ছা করলে এভাবে রাখা যায়, অথবা হিসাব করা যায়, মানটা অনেক বড় আসবে। আচ্ছা করে দেখি কি আসে, বড় হইলে ভাঙাবো না আর। তাহলে 12c6 না, 12c6, তারপরে 2 এর উপরেও 6, 3 এর উপরেও 6, অনেক বড় আসছে। 43 11 0 41 লাগবে না, দরকার নেই, এটাই ভাবে থাক। তাহলে এটাই আমার কি? নির্ণেয় মধ্যপদ। তো বাকি যে ম্যাথগুলো আছে এখানে আরো প্রায় কয়টা আছে? 11 8 পর্যন্ত আছে। তো ম্যাথগুলো হচ্ছে কেতাব ছাড়া বইতে আছে, আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো নি। আমরা এর পরবর্তী ম্যাথ শুরু করবো তারপর। এবার আসি আমরা পরের ম্যাথে, বি নাম্বারটায় কি বলছে দেখি, যে 2x² - 3/x⁻12 আছে। তো এই বিস্তৃতিতে কি বের করো? মধ্যপদটা নির্ণয় করো। খুবই সহজ ম্যাথ। যেহেতু পাওয়ার কি জোড় সংখ্যা না, তার মানে মধ্যপদ কটা থাকবে? একটা, মাত্র একটা। এখানে 12 যেহেতু কি লিখবো? 12 যেহেতু জোড়, 12 যেহেতু জোড়, তাই মধ্যপদ হবে, মধ্যপদ হবে কয়টা? একটা। মধ্যপদ হবে একটা। এবং মধ্যপদটি হবে কততম পদ? মধ্যপদটি হবে 12/2 + 1, 12/2 + 1, তাহলে কি থাকবে? 6 + 1 মানে সপ্তম পদ, 7তম পদ। এটাই হবে আমার কি? নির্ণয় মধ্যপদ। তাহলে এখন 7তম পদটা বের করে আনি। অতএব মধ্যপদ হবে, বা মধ্যপদ সমান, কি দিয়ে লিখতেছি? অতএব মধ্যপদ সমান 7তম পদ না, বা 7তম পদ। তাহলে 12c6, 12c6 এক কম নেওয়া লাগবে, মানে 6 + 1তম পদ হলে কি হয়? 12c6 হয়, বা NC হয়, এরকম r+1তম পদ বের করার সময়। প্রথম পদটা কত? 2x² না, 2x², মাথার উপর কি থাকবে? এই দুজনের পার্থক্য 12 - 6। আর দ্বিতীয় পদটা কত? -3/x⁶ থাকবে। এবার হিসাব করি, তাহলে 12c6, এটা হচ্ছে c, আর এখানে হচ্ছে 2^6 থাকবে, এবং x এর উপরে 6 × 12 থাকবে। একবারে এটা হিসাব করে ফেললাম। আর এখানে যেহেতু মাইনাসের উপরে 6 পাওয়ার আছে, মানে জোর পাওয়ার না, মাইনাস উঠাই যাবে, থাকবে না। তাহলে 3^6 ইন্টু 1/x⁴ কত? 6 থাকবে। আরো ছোট করে নিয়ে আসি এটা, 12c, যতটা সম্ভব হয় আর কি, 12c6। আর চেষ্টা করবো কি এটা না ভাঙানোর, এটা এরকমই থাক, সমস্যা নেই। আর অনেক সময় কি অনেক বড় বড় সংখ্যা দিয়ে দেয়, তো যদি করতে যে বিশাল বড় সংখ্যা চলে আসবে, দরকার নেই ভাঙানোর। 2^6 x⁴, এখানে 6, তার উপরে কিন্তু 6 থাকবে, 3^6। সবার পাওয়ার কি 6 না? সবগুলো কি গুণ করে দেবো এবার। তাহলে 12c6, 3 × 2 = 6, 6টা x, তাহলে 6x⁶ থাকবে। এটাই হবে আমার উত্তর। আর ভাঙানোর দরকার নেই, এভাবে রেখে দিলেই চলবে।
তো দেখি এবার আসি আমরা পরবর্তী ম্যাথে যে নাম্বারটায় কি বলছে এখানে যে n ইকুয়াল 9 এবং n ইকুয়াল 12 এর জন্য x স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার n, তো এর যে বিস্তৃতি সেখানে মধ্যপদে মানটা নির্ণয় করো। তো অঙ্কটা হচ্ছে আগেরটা থেকে একটু বড় হবে, কারণ n এর মান দুইটা দেওয়া আছে। তো তো যদি হচ্ছে দুইটাই কি থাকতো, জোড় থাকতো, তখন একটু ঝামেলা হয়তো। সরি, দুইটা যদি বিজোড় থাকতো তখন একটু ঝামেলা হয়তো, কারণ চারটা পদ বের করা লাগতো। n ইকুয়াল 9 এবং n ইকুয়াল 12, তিনটা টোটাল পদ আসবে আর কি, মধ্যপদ টোটাল তিনটা আসবে। n ইকুয়াল 9 এর জন্য দুইটা, n ইকুয়াল 12 এর জন্য একটা আসবে। তাহলে প্রথমে n ইকুয়াল 9 হলে প্রমাণ করি, মানে বের করি। n ইকুয়াল 9 হলে মধ্যপদ কটা হবে? দুইটা হবে, মধ্যপদ হবে দুইটা। তাহলে মধ্যপদে কততম পদ? মধ্যপদ দ্বয় হবে 9 প্লাস 1/2 বা 5তম পদ, তাহলে 5তম, ও 5 প্লাস 1 6তম পদ। এই দুইটা হবে আমার কি মধ্যপদ। তাহলে প্রথমে 5তম পদটা বের করি। তাহলে 5তম পদ দেখি কি আসবে। পাওয়ার কত? পাওয়ার কিন্তু 9, তার মানে এন এর জায়গায় 9 বসবে আর কি। বিস্তৃতি কি দাঁড়াবে? 3x স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 9 থাকবে। তাহলে 9c এক কম 4। প্রথম পদ কত? 3x স্কোয়ার। পাওয়ার কি থাকবে? 9 এবং 4 এর পার্থক্য, 9 মাইনাস 4। দ্বিতীয় পদ কত? মাইনাস 1/x। পাওয়ার কি থাকবে? 4 থাকবে। তাহলে 9c4, এখানে আছে 3 টু দি পাওয়ার 9 মাইনাস 4 কি 5 না? আর এখানে x টু দি পাওয়ার কত? 5, 5 দুগুণ 10 থাকবে। আর এখানে কিন্তু মাইনাসটা উঠে যাবে, যেহেতু পাওয়ার 4 আছে, নিচে x টু দি পাওয়ার 4 থাকবে। থাকলে কত? 9c4 3 টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 10 থেকে 4 গেলে 6 থাকবে। এটা গেল একটা উত্তর। তাহলে 6তম পদটা বের করি, 6তম পদ বা ষষ্ঠ পদ যাই হোক। তাহলে এবার কি আসবে? 9c, এবার কিন্তু 5, 3x স্কোয়ার, এই পদের উপরে 9 মাইনাস 5 বা 4 থাকবে, আর মাইনাস 1/x এর উপরে 5 থাকবে। এবার কিন্তু মাইনাসটা থেকে যাবে, তো মাইনাসটা সামনে নিয়ে আসি। 9c5, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 থাকবে, আর x স্কোয়ার তার উপরে 4 মানে x টু দি পাওয়ার 10, এখানে আছে x টু দি পাওয়ার 5, 10 থেকে 5 গেলে 5 থাকবে, তার মানে x টু দি পাওয়ার 5 থাকবে এখানে। এটা হচ্ছে আমার কি আরেকটা মধ্যপদের মান। বেড়ে গেলে হচ্ছে n ইকুয়াল কার জন্য? 9 এর জন্য। এখন কি বের করতে হবে? n ইকুয়াল, তো 4 দুগুণ 8 না, সরি, 4 দুগুণ তো 8 হয়, 8 থেকে 5 বাদ x টু দি পাওয়ার 3 থাকবে এখানে। তাহলে এখানে কি n ইকুয়াল 12 এর জন্য বের করতে হবে এবার। তাহলে n ইকুয়াল 12 এর জন্য বের করি। এবারে n ইকুয়াল 12 হইলে, এটা কিন্তু জোড় সংখ্যা, তার মানে মধ্যপদ কটা হবে? একটা। হলে মধ্যপদ হবে একটি, মধ্যপদ হবে কয়টা? একটা। এবং মধ্যপদটা কততম পদ সেটা বের করে রাখি। মধ্যপদটি হবে 12 ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ, বা এখানে 12/2 কি থাকে? 6 না, 6 এর 7, সপ্তম পদ। 7তম পদ কি হবে আমার? নির্ণয় মধ্যপদ। বের করে ফেলি। অতএব 7তম পদ দেখি কি আসবে। হচ্ছে nc7 না, সরি nc6, n কত? 12, তাহলে 12 7 থেকে 1 কম নেওয়া লাগবে। প্রথম পদটা কত? 3x স্কোয়ার। পাওয়ার কি থাকবে? 12 মাইনাস 6, 12 মাইনাস 6। দ্বিতীয় পদটা কত? মাইনাস 1/x, তার পাওয়ার কি থাকবে? x থাকবে, সরি 6 থাকবে। তাহলে 12c6, এখানে 3 এর উপরে পাওয়ার 6, x এর উপরে পাওয়ার এখানে 2, এখানে 6, 6 দুগুণ 12, আর এখানে 1/x টু দি পাওয়ার 6, মাইনাস 1টা কিন্তু চলে গেছে যেহেতু পাওয়ার জোর দেওয়া আছে। তাহলে হিসাব টিসাব করলে কি থাকবে? ফাইনালি 12c6, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 12, 6 কাটাকাটি করলে x এর উপর 6 থাকবে। এটা হবে আরেকটা উত্তর। এবার আসি আমরা পরবর্তী 12 নম্বর ম্যাথে। কি বলছে যে যদি কে কোনো বাস্তব সংখ্যা এবং k/2 প্লাস 2 টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে মধ্যপদ 1120 হয়, তবে কে এর মান নির্ণয় করো। খুবই সোজা ম্যাথ। তাহলে এখানে যেহেতু পাওয়ার কত? 8, মানে পদ সংখ্যা 9, মধ্যপদ কটা আসবে? একটা। মধ্যপদ কোনটা হবে? পঞ্চম পদ। মধ্যপদ হবে কোনটা? পঞ্চম পদ। 9 এর 1 10 ভাগ 2 কত আসে? 5 আসে। তাহলে মধ্যপদ হবে কয় নাম্বার? পঞ্চম পদ। তাহলে বের করে ফেলি। অতএব পঞ্চম পদ ইকুয়াল কি থাকবে? 8c4, k/2 মাথার উপরে কি থাকবে? 8 মাইনাস 4 মানে 4, 2 এর উপরে 4 ইকুয়াল কত? 120, সরি 1120, তাই না? তাহলে এখানে থাকে কি? k টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 বাদ, তাহলে 1120/8c4 থাকে। তাহলে মানটা বের করে দেখি কত আসে। 1120 ভাগ কত? 8c4, 8 কম্বিনেশন c4, মানটা আসছে 16। কে টু দি পাওয়ার 4 সমান কত? 16, তার মানে কে এর মান প্লাস মাইনাস 2 আসবে। কে এর মান প্লাস মাইনাস 2। একবার না করলে আগে লেখা যায়, তো সেটা হচ্ছে কে স্কোয়ার ইকুয়াল কত?
মাঝখানে লিখতে পারো যে কে স্কোয়ার ইকুয়াল 8। এখানে কিন্তু প্লাস মাইনাস 8 হবে না, কারণ কোনো সংখ্যার বর্গ করলে কোনোদিনও নেগেটিভ আসে না, সুতরাং প্লাস মাইনাস দেওয়া যাবে না। কে এর মান কত? প্লাস মাইনাস 2। আর 2 নাম্বার যে ম্যাথটা সেটা হচ্ছে কিতাব স্যারের বইতে আছে, ওটা আমি অ্যাডজাস্ট করে দেবো, তারপরে 3 নাম্বারটা শুরু করবো। আচ্ছা, এবার দেখি আমরা এই নাম্বার ম্যাথে আসি। তো এই ম্যাথটা হচ্ছে উদাহরণ করে দেওয়া আছে যদিও, তারপরেও চ্যাপ্টার দিয়ে দিতে, তো আমরা করি দেখি। আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাথটা দেখতে একটু খারাপ লাগতে পারে, তো খারাপ লাগাটা স্বাভাবিক আর কি, মানে প্রমাণটা সব উদ্ভট টাইপের। তো পরীক্ষা কিন্তু আসার জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো সময় আসতে পারে, এখানে স্কিপ করা যাবে না, ঠিক আছে? তো দেখি কি বলছে, যে এম ইকুয়াল টু এন, তো এখানে এন বিলংস টু জেড দেওয়া আছে না, যেখানে পূর্ণ সংখ্যা হতে পারে। তো দেখাও যে 1 প্লাস 2i টু দি পাওয়ার এম এর বিস্তৃতিতে মধ্যপদের মান এইটা হবে 1 3 1 3 5, এরকম চলবে 2n মাইনাস 1 পর্যন্ত, ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। এখানে 2 টু দি পাওয়ার 2n ইন্টু কত? y টু দি পাওয়ার n দেওয়া আছে। তাহলে দেখি আমরা ধীরে ধীরে শুরু করি, কত কি করা যায়। তো সবার আগে আমরা হচ্ছে প্রমাণে যদি না তাকাই, কারণ প্রমাণ থেকে ভয় লাগতে পারে যে কই থেকে কি করবো, প্রথম প্রথম তো কই থেকে কি করবো জানি না। তো শুরুতে এক কাজ করবো, সেটা হচ্ছে আগে বিস্তৃতিটা দেখবো, বিস্তৃতিটা দেখতে আসলে কেমন, আর মধ্যপদটা আসলে কোনটা, বা মধ্যপদ দেখতেই বা কেমন, ওই পর্যন্ত যাবো, ঠিক আছে? তারপরে আমরা প্রমাণের দিকে তাকাবো, আসলে কি প্রমাণ করতে হবে, আমাদের কোন অ্যাপ্রোচ আগানো উচিত। তো সবার আগে এম ইকুয়াল যেহেতু 2n দেওয়া আছে, তাহলে আমার বিস্তৃতিটা কি দাঁড়াবে? এম ইকুয়াল 2n হইলে, এম ইকুয়াল 2n, তার মানে আমার বিস্তৃতি দাঁড়াবে কি? 1 প্লাস 2i টু দি পাওয়ার কত? 2n না? তো এখানে 2n কিন্তু অবশ্যই একটা জোড় সংখ্যা, এখানে কিন্তু 2n, এখানে 2n কি সংখ্যা? জোড়। তার মানে মধ্যপদ কয়টা? অতএব মধ্যপদ হবে একটা, মধ্যপদটি হবে 2n/2 প্লাস 1তম পদ, 2n/2 প্লাস 1তম পদ, বা এখানে আছে n প্লাস 1তম পদ, n প্লাস 1তম পদ। তার মানে এই যে আমার বিস্তৃতি দেওয়া আছে, সেই বিস্তৃতিতে n প্লাস 1তম পদটাই কি? মধ্যপদ না? তাহলে এখন n প্লাস 1তম পদটা বের করে ফেলি। অতএব মধ্যপদ, অতএব মধ্যপদটা হবে কি? n প্লাস 1তম পদ। তাহলে n প্লাস 1তম পদ কেমনে বের করবো? পাওয়ার কিন্তু 2n, পাওয়ার কত? 2n, তার মানে 2n/n, 2n/n। প্রথম পদ কত? 1, প্রথম পদ কত? 1, 1 এর পাওয়ার 2n মাইনাস n থাকবে। দ্বিতীয় পদ কত? 2i, 2i এর উপরে কি থাকবে? এই যে n থাকবে, 2i এর উপরে n থাকবে। এবার একটু ভাঙাই আমি, আচ্ছা না ভাঙাই, কারণ সময় নষ্ট, কি বলে, জায়গা বেশি লাগবে আবার ভাঙাইতে গেলে, এটা n থাকে এরকম। একটু প্রমাণে লক্ষ্য করি, তো প্রমাণে কিন্তু কোথাও 2n/n দেওয়া নাই, তার মানে 2n/n কে আমাদের ভাঙাই ফেলতে হবে। এখন কথা হচ্ছে, আমরা তো নর্মালি কি করি, যে যদি 5c2 থাকে, এটাকে কেমনে ভাঙাই? 5 ইন্টু 5 মাইনাস 4, তারপর হচ্ছে 5 মাইনাস 3, সরি বেশি হয়ে গেল একটা, 5 ইন্টু 5 মাইনাস 4 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, না এরকম করি তো। কিন্তু এখানে কিন্তু ওই কাজ করা যাবে না, এখানে ওই কাজ করা যাবে না, কারণ n এর মান কত আমি জানি না। এখন যদি ওই পর্যন্ত চাইতে চাই, জীবন বের হয়ে যাবে তো। তো আমরা আরেকটা জানি কি, যে n/r এর মান কি হয়? n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আমরা এই কাজটা করবো, ঠিক আছে? এখানে আর এখানে যে y টু দি পাওয়ার n আছে না, y টু দি পাওয়ার n, এই যে এটা বের হয়ে আসছে না, y টু দি পাওয়ার n, আর 2 টু দি পাওয়ার n আছে, কিন্তু এখানে আছে 2 টু দি পাওয়ার 2n। তার মানে 2 টু দি পাওয়ার n, আরো একটা আমার 2 টু দি পাওয়ার n আনতে হবে, তখনই একমাত্র 2 টু দি পাওয়ার 2n লিখতে পারবো। এটা সমস্যা নেই, চলে আসবে ভাঙতে ভাঙতে ধীরে ধীরে, আর 1 এর টার্মটাতে চলে যাবে। তো ঠিক আছে, যা যা বললাম করে ফেলি। প্রথমে 2n/n, এটাকে ভাঙাবো আগে, তাহলে উপরে কি থাকবে? 2n ফ্যাক্টোরিয়াল, পুরাটার উপরে, কিন্তু পুরাটার জন্য অবশ্যই ব্র্যাকেট দেওয়া লাগবে, তো এখানে ব্র্যাকেট না দিলে বোঝা যাবে না আসলে, শুধুমাত্র মনে হবে n এর সাথে কোনো ফ্যাক্টোরিয়াল আছে। আর নিচে কি হবে? n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার কত? n। এবার দেখি কি করা যায়। তো আমরা সবাই তো জানি মোটামুটি নাকি, যে n ফ্যাক্টোরিয়ালের মানটা কি হয়? n থেকে একদম 1 পর্যন্ত সবগুলো সংখ্যার কি বলে, গুণফল না? n থেকে একদম 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। তাহলে এক কাজ করবো, সেটা হচ্ছে নিচের নিয়ে কোনো ঝামেলা নাই, নিচে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, ওটা নিয়ে কোনো ঝামেলা নাই, আপাতত এটা এভাবে রেখে দিব। তবে আমরা উপরে যে 2n ফ্যাক্টোরিয়াল আছে না, এটাকে ভাঙাই ফেলবো, কারণ ওখান থেকে কিন্তু আমার এই যে উপরে যে আছে না 1 3 5, 2n মাইনাস 1 পর্যন্ত গুণফল, এটা খুব ইজিলি প্রমাণ হয়ে যাবে। 2n কে ভাঙাবো, ঠিক আছে? তাহলে কি করতে হবে? 2n ইন্টু, তার নিচের একটা সংখ্যা কি? 2n মাইনাস 1 না? 2n মাইনাস 1, তার নিচে কি আছে? 2n মাইনাস 2 আছে, এরকম চলতে চলতে একদম 3 2 1 পর্যন্ত চলে যাবে, এভাবে লিখে দিলেই চলবে। আর নিচে n ফ্যাক্টোরিয়াল, এখানে 2n থেকে n গেলে কি একটা n না, আরো একটা n ফ্যাক্টোরিয়াল, তার মানে n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। কিন্তু আমার প্রমাণে আছে n ফ্যাক্টোরিয়াল শুধুমাত্র, তাহলে আরেকটা n ফ্যাক্টোরিয়াল পেয়ে গেল, আরেকটা n ফ্যাক্টোরিয়াল উপরে নিচে কাটাকাটি গেছে, এটা অবশ্যই যাবে, ধীরে ধীরে অবশ্যই ওটা কাটা যাবে, সমস্যা নাই, চিন্তা করার দরকার নাই। এবার এবারে কি করব? উপরে
এই জাস্ট হরের মধ্যে যা আছে, সরি লবের মধ্যে যা আছে, এখান থেকে আমরা এই জোড়তম পদ এবং বিজোড়তম পদটা বের করবো। কারণ কি? কারণটা একটাই, সেটা হচ্ছে জোড় সংখ্যক পদগুলা থেকে 2 কমন নেওয়া যায়, এবং 2 কমন নিলে n ফ্যাক্টোরিয়ালের মান চলে আসবে, এবং আমরা তখনই একমাত্র n ফ্যাক্টোরিয়াল এবং নিচের n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করতে পারবো। টার্গেট হচ্ছে এটাই। আর যা বললাম করে ফেলি, জোড় সংখ্যক পদগুলো আলাদা করে ফেলি। তাহলে 2n অবশ্যই গুণফল আকারে থাকবে, কিন্তু 2n মাইনাস 2 ডট 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 এরকম 2 থাকবে, 2 পর্যন্ত যাবে আর কি, 4 2 এরকম যাবে। আর লেখার দরকার নেই, এটা একটা সেকেন্ড ব্রেকার দিলে ভালো হতো না, বুঝতে সুবিধা হয়তো। তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যক পদগুলোর গুণফল, আর বিজোড় সংখ্যক পদগুলোর গুণফল বের করি এবার। তাহলে 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 3, এরকম চলবে কোন পর্যন্ত? 3, তারপরে 1 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে এটা। আর নিচে কি থাকে? n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। এবার খেয়াল করি, সাইডে শেষ করার চেষ্টা করি, যদি হবে না। আচ্ছা, মানটা বাকি আছে না এখনো। এই যে 2 টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n বাকি তো আছে। তাহলে এবার দেখি উপরে, এই যে শুরুর এখান থেকে জাস্ট এখান থেকে সবগুলো জায়গা থেকে কিন্তু 2 কমন নেওয়া যায়। তাহলে 2 কমন গেলে কি থাকবে? 2 কমন গেলে থাকবে হচ্ছে n ইন্টু 2 কমন নিচ্ছে, হ্যাঁ, তাহলে n ইন্টু n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1, এরকম চলতে চলতে 1 পর্যন্ত যাবে। কিন্তু এই 2 থেকেও 1 কমন গেছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর এখানে যা আছে এরকমই থাক। তাহলে 2n মাইনাস 1, 2n মাইনাস 3 না লিখলেও হয়, এরকম চলতে চলতে 3 1 পর্যন্ত গিয়ে শেষ হবে। মানে এগুলা সব বিজোড় সংখ্যা, এগুলা সব জোড় সংখ্যা, এবং বিজোড় এবং জোড়ের কম্বিনেশনে কিন্তু আসলে 2n ফ্যাক্টোরিয়াল, তাই না? আর নিচে কি থাকবে? n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে প্রায়, 2 টু দি পাওয়ার n, এখানে আছে y টু দি পাওয়ার n। তাহলে এবার দেখি, আচ্ছা এখানে আরেকটা মনে হয় ভুল করলাম আমি, এখানে 2 টু দি পাওয়ার n থাকার কথা, 2 টু দি পাওয়ার n থাকার কথা। ও আচ্ছা আচ্ছা, আমরা তো এখানে আসলে প্লাস বা মাইনাস থেকে আসলে কমন নিই নাই। যেমন যদি এরকম থাকতো যে 2n প্লাস 4n প্লাস 6n, যদি এখান থেকে আমি 2 কমন নিতাম, এখান থেকে যদি 2 কমন নিতাম, তাহলে তো সিম্পলি 2 কমন আসতো না, 2n প্লাস 4n। কিন্তু ঝামেলা হচ্ছে আমি যদি 2n ইন্টু 4n ইন্টু 6n এখান থেকে 2 কমন নেই, তাহলে কিন্তু 3টা n কমন আসবে। কয়টা n? 3টা n কমন আসবে, 3টা n কমন আসবে। তার মানে আমার এখানে কিন্তু কমন নেওয়াটা হয় নাই। আমরা কিন্তু এখান থেকে আসলে n সংখ্যক পদ থেকে 2 কমন নিছি। তার মানে কি n সংখ্যক 2 কমন নিছি না, n সংখ্যক 2। এই যে 2n এখানে একটা, 2n মাইনাস 2 এখানে একটা, লাস্ট পর্যন্ত 2 একটা, n সংখ্যক পদ আছে এখানে। কয় সংখ্যক? n সংখ্যক পদ থেকে প্রত্যেকটা থেকে একটা করে 2 কমন নিছি। তার মানে এখানে 2 টু দি পাওয়ার n থাকবে কিন্তু কমন নিলে। তখন খেয়াল করি না আমি, মানে এভাবে কমন নিয়ে অভ্যাস তো, তো প্রথম প্রথম ভুল হইতে পারে। আর যাই হোক, তো আমরা একটু খেয়াল করি যে এই যে মানটা আছে না, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 3, এরকম ডট 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 চলতে 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 একদম 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল কি n ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করা যাবে কিনা? অবশ্যই যাবে, 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আর এই মানটা যেভাবে আছে এভাবে রেখে দিই, 2n মাইনাস 1, একদম চলতে চলতে 5 3 1 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে এটা। আর নিচে থাকে কত? n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার। তাহলে এখানে একটা n ফ্যাক্টোরিয়াল, উপরে একটা n ফ্যাক্টোরিয়াল কাটা, নিচে একটা তাহলে থাকে যাবে, এখানে y টু দি পাওয়ার n। তাহলে এবার সরাসরি আমরা প্রমাণের লাইনে লিখে দিতে পারি। আর 2n মাইনাস 1 থেকে 1 পর্যন্ত, কিংবা 1 থেকে 2n মাইনাস 1 পর্যন্ত একই কথা, তাই না? তাহলে 1 3 5 এরকম চলতে চলতে একদম 2n মাইনাস n পর্যন্ত, 2n মাইনাস 1 পর্যন্ত। আর নিচে একটা n ফ্যাক্টোরিয়াল থাকবে। আর এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 2n হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 2n। আর এখানে y টু দি পাওয়ার n। আর এটাই হবে আমার কি মধ্যপদের মান, এটাই আমার দেখাতে বলছিল। তাহলে দেখি আমরা 3 নাম্বারটা শুরু করি। কি বলছে? দেখাইতে হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n এর যে বিস্তৃতি, সেখানকার মধ্যপদটা কত? 1 3 5 এরকম চলতে চলতে 2n মাইনাস 1 পর্যন্ত, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? 2 টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n। তো অনেকটা কিন্তু আগেরটার মতোই, 2 নাম্বারটার মতোই, কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। দেখি আমরা ধীরে ধীরে আগাতে থাকি। আর এটা একটু বড় করে করবো, কারণ পরের দুইটা তাড়াতাড়ি করে যাবো, ঠিক আছে? বেশি সময় নষ্ট করবো না। তাহলে মাথার উপরে 2n আছে, এখানে n যে কোনো পূর্ণ সংখ্যা, আমি n এর মান জোড় বিজোড় আমার মন মতো যা খুশি বসাই, কোনো সমস্যা নাই, সবসময় এটা জোড় সংখ্যায় থাকবে। তার মানে আমাদের 2n প্লাস 1 সংখ্যক পদ সংখ্যা আছে। অতএব পদ সংখ্যা 2n প্লাস 1, 2n প্লাস 1, যেটা কিনা একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তার মানে মধ্যপদ হবে একটা। অতএব মধ্যপদ হবে কয়টা? একটা। এবং মধ্যপদটি হবে, মধ্যপদ কয়টা হবে? একটা, তাই তো? তাহলে এখন মধ্যপদটা কিভাবে বের করব? এই 2 দিয়ে ভাগ করে 1 যোগ না, তাহলে 2n বাই 2 প্লাস 1 ইকুয়াল
এন প্লাস ওয়ানতম পদ, ভাই এন প্লাস ওয়ানতম পদ, এটাই আসলে আমার কি মধ্যপদ হবে। এবার আমরা এন প্লাস ওয়ানতম পদটা বের করবো এবং এটা এরকমই দেখাইতে হবে। এটা প্রমাণ করা খুবই সহজ, দেখি করে দেখাচ্ছি আমি। এন প্লাস ওয়ানতম পদ, তাই তো, এন প্লাস ওয়ানতম পদ, দেখি কি আসে। তাহলে মাথার উপরে কি 2n আছে, তার মানে 2n থাকবে এখানে, কিন্তু 2n। প্রথম পদ কত 1, দরকার নাই। আর এক্স এর মাথার উপরে এক্স এর মাথার উপরে n থাকবে, শুধু n থাকবে। এবার আমরা 2n কে ভাঙাই ফেলবো, ভাঙানো খুবই সোজা, NCR এর মতো। তাহলে উপরে থাকবে 2n ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকবে 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n, তাই তো নাকি? এইবার দেখি, তাহলে উপরে থাকে কত 2n ফ্যাক্টোরিয়াল, নিচে থাকে কত 2n মাইনাস n, তার মানে n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n। এবার দেখি নিচে কয়টা হইলো, দুইটা না, তার মানে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার উপরে স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার n। এখন প্রমাণে লক্ষ্য করি, প্রমাণে আমার শুধু n ফ্যাক্টোরিয়াল আছে, আরেকটা গেল কই? আরেকটা নাই হয়ে গেছে নাকি? আরেকটা নাই, তার মানে আমাদের হিসাব টিসাব করে একটা বাদ দিতে হবে, কোনোভাবে একটা বাদ দেওয়া লাগবে। তো বাদ দেওয়া খুবই সোজা। আর প্রমাণে কিন্তু আমার এই অংশটা নাই, আছে নাই, তার মানে এটাও আমার বাদ দিতে হবে, ক্যালকুলেশন করে বাদ দিতে হবে। দেখি কেমনে করা যায়। আচ্ছা, আমরা ফ্যাক্টোরিয়াল কেমনে বের করি? কোনো সংখ্যা এবং একদম 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল না। তাহলে আমরা যখন 2n ফ্যাক্টোরিয়াল এই মানটা বের করবো তখন কি আসবে? 2n থেকে শুরু করে যত 1 পর্যন্ত যত সংখ্যা আছে সব যোগ করে দেবো, গুণ করে দেবো, তাই তো নাকি? তাহলে 2n এর পরের সংখ্যাটা কি হবে? পরেরটা 2n মাইনাস 1 না? ঠিক তার পরেরটা কি 2n মাইনাস 2 না? এরকম চলতে চলতে 3, 2, 1 গিয়ে শেষ হয়ে যাবে। নিচে গিয়ে থাকবে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ইন্টু কত x টু দি পাওয়ার n না? ভালো করে প্রমাণে খেয়াল করি, প্রমাণের উপরে আমার 1, 3, 5 থেকে 2n মাইনাস 1, তার মানে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোর গুণফল দেওয়া আছে। তাহলে জোরগুলা গেল কই? জোরগুলা কাটাকাটি করে বাড়ি চলে গেছে নাকি? এরকম হয়েছে তো। তাহলে আমরা এখান থেকে উপর থেকে জোর সংখ্যাগুলো আলাদা করব, বিজোড়গুলো আলাদা করব। জোর কোনগুলা? যেগুলা 2n থেকে 2 বাদ, 2n থেকে 4 বাদ, এগুলো আমার জোর সংখ্যা, আলাদা করে ফেলি। তাহলে 2n ইন্টু 2n মাইনাস 2 ইন্টু 2n মাইনাস 4, এগুলো আমার কি সংখ্যা? জোর সংখ্যা। এরকম চলতে চলতে 4, 2 গিয়ে শেষ হবে, ঠিক আছে? আর বিজোড়গুলো একটু সাজায় লিখি আমি, 1, 3, 5 এভাবে লিখি, সমস্যা কি? এরকম চলতে চলতে কোন পর্যন্ত যাবে? 2n মাইনাস 3, 2n মাইনাস 1 গিয়ে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমার বিজোড় সংখ্যাগুলা। আর নিচে কি ছিল? n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, এখানে x টু দি পাওয়ার n ছিল। এবার দেখি আমরা এগুলা প্রত্যেকটা বিজোড় সংখ্যা না, সবগুলো থেকে কি 2 কমন নেওয়া যাবে? 2 কমন নেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। 2টা কমন নিয়ে ফেলি। ভালো করে খেয়াল করি, আমার উপরে টোটাল কিন্তু n সংখ্যক পদ আছে, টোটাল n সংখ্যক পদ আছে, 2, 4, 2n মাইনাস 4 এরকম 2n পর্যন্ত টোটাল n সংখ্যক পদ থেকে আমি n সংখ্যক 2 কমন নেব। তার মানে এটা 2 টু দি পাওয়ার n আকারে বাহিরে আসবে। থাকবে কি n ইন্টু n মাইনাস 1 ইন্টু, এখানে n মাইনাস 1 থাকবে, 2 কমন নিয়ে ফেলেছি, n মাইনাস 2 ইন্টু, এরকম চলতে চলতে 2, 1 গিয়ে শেষ হয়ে যাবে। এটা নিচে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। আর এখানে কি থাকে উপরে? 1, 3, 5 চলতে চলতে 2n মাইনাস 1 পর্যন্ত ইন্টু কত? x টু দি পাওয়ার n থাকে। এবার দেখি n থেকে n মাইনাস 1, n মাইনাস 2 এরকম 1 পর্যন্ত সংখ্যার গুণফল কি হয়? n ফ্যাক্টোরিয়াল না? তার মানে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, 3, 5 চলতে চলতে কোন পর্যন্ত? 2n মাইনাস 1, আর থাকে কি নিচে? n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, আর এখানে 2 টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n। তাহলে ফাইনালি আমার কাটাকাটি করে থাকে কত? উপর থেকে একটা, নিচের একটা বাদ নাই। তাহলে 1, 3, 5 এরকম চলতে চলতে 2n মাইনাস 1 পর্যন্ত, নিচে থাকে কত? n ফ্যাক্টোরিয়াল, আর এখানে 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n। এটাই আমার প্রমাণ করতে বলছিল। এবার যাবো হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে, 4 নাম্বারটায়। এখানেও ঠিক সেম আগের মতোই, কোনো পার্থক্য নাই। x প্লাস 1/2x টু দি পাওয়ার 2n দেওয়া আছে, এটার বিস্তৃতিতে মধ্যপদ বের করতে হবে কত? এটা। এখানে কিন্তু 2n তারপর x টু দি পাওয়ার 2n, এটা নাই, হাওয়া হয়ে গেছে নাকি? দেখি কেমনে হাওয়া হয়, মানে x কাটা গেছে আর কি, তেমন কিছু না। আর 2 টু দি পাওয়ার nটা কিন্তু কাটা গেছে। কাটা গেলে একটাই কারণ, সেটা হচ্ছে যেখানে 2x আছে, তার মানে আগের ম্যাথ এই ম্যাথ কোনো পার্থক্যই নাই। আগেরটা বলছি, এটা হলে কিচ্ছু না, আমি বেশি কিছু করবো না, খুব বেশি দূর যাবো না আমি। তার মানে মাথার উপরে 2n, পদ সংখ্যা কত? 2n প্লাস 1, যেটা কিনা একটা কি বিজোড় সংখ্যা, তার মানে আমাদের মধ্যপদ হবে একটা, এবং মধ্যপদটি হবে কততম পদ? n প্লাস 1 তম পদ, ঠিক আছে? তাহলে আমরা এখন মধ্যপদটা বের করব, অর্থাৎ n প্লাস 1 তম পদটা বের করবো। এখান থেকে কি আসবে? 2n c n থাকবে, আর এখানে কত?
প্রথম পদ কত এক্স, মাথার উপরে 2n মাইনাস এন, তার মানে এন থাকবে 1/2x, মাথার উপরে শুধু এন থাকবে। এবার 2n cn কে ভাঙাই ফেলি, কি থাকবে 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। আর এখানে x টু দি পাওয়ার n, নিচের x টু দি পাওয়ার n আউট, থাকে কত 1/2 টু দি পাওয়ার n থাকে। তাহলে ফাইনালি আমার থাকে কত 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ইন্টু 1/2 টু দি পাওয়ার n। এবার যদি আমরা আগের পদ্ধতিতে আগাইতে থাকি, অর্থাৎ আমি একটু লিখে দিই, বেশি দূর যাবো না আমি, 2n মাইনাস 1 এরকম চলতে চলতে কোন পর্যন্ত 4 3 2 একে গিয়ে শেষ হবে। আর নিচে কি থাকবে n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার থাকবে, আর এখানে 1/2 টু দি পাওয়ার n। আমরা যখন জোড় বিজোড়গুলো আলাদা করবো তখন কি পাইছিলাম 2 টু দি পাওয়ার n ইন্টু, এখানে জোড় সংখ্যাগুলো ছিল না, এবং জোড় সংখ্যাগুলো থেকে 2 কমন নেওয়ার পরে n ফ্যাক্টোরিয়াল চলে আসছিল না আগেরটার মতো। আর এখানে ফাইনালি কি থাকতো 1 3 5 এরকম চলতে চলতে 2n মাইনাস 1 পর্যন্ত, আগেরটার মতোই তো। আগেরটা বুঝলে তার কিচ্ছু না, n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার ইন্টু 1/2 টু দি পাওয়ার n, এটা আউট। আর এখান থেকে একটা বাদ, থাকে কত ফাইনালি 1 3 5 এরকম চলতে চলতে 2n মাইনাস 1 পর্যন্ত, নিচে n ফ্যাক্টোরিয়াল। এটাই আমার মধ্যবোধ দেখাইতে বলছিল। এবার আসি আমরা পরবর্তী ম্যাথে ভি নাম্বারটাই, এটাও আগের মতো কি বলছে, দেখাইতে হবে x প্লাস 1/x, আগে ছিল 2 এবার দিছে x, এই তো মাথার উপরে 2n, এখানে x বর্জিত পদের মান হবে এটা। এটা মজার বিষয় কি, x বর্জিত পদের মান এবং মধ্যপদ একই জিনিস। দেখি কিভাবে। তো সবার আগে কাজ করব সেটা হচ্ছে প্রথমে r প্লাস 1তম পদটা বের করবো, কারণ আমরা জানি না x বর্জিত পদ কোনটা। r প্লাস 1তম পদ কি আসবে 2n c r থাকবে, x এর উপরে 2n মাইনাস r, আর 1/x এর উপরে r থাকবে। তাহলে 2n সি আর এক্স এর উপরে থাকে কত 2n মাইনাস 2r। তাহলে যদি এক্স বর্জিত হইতে হয় তার মানে এক্স এর পাওয়ার কি করতে হবে, শূন্য বানাইতে হবে। অতএব এখান থেকে কি বলতে পারবো 2n মাইনাস 2r ইকুয়াল 0, তার মানে n এর মানটা কি থাকবে r থাকবে, বা r এর মানটা n আর কি। তার মানে r ইকুয়াল যদি n হয় সেটাই হবে আমার এক্স বর্জিত পদ। তাহলে এখন আমরা r প্লাস 1তম পদ যে পদের মানটা বের করবো, পদের মানটা, অতএব এক্স বর্জিত পদের মান কি আসবে, r এর মানটা কত n না, বসাই দিই। তাহলে 2n সি n থাকে, আর x এর উপরে 2n মাইনাস 2n মানে বাদ, থাকে কত শুধুমাত্র 2n সি n থাকে, আর কেউ থাকে না। এখন 2n সি n কে আমরা ভাঙাবো, ভাঙালে এটাই আসবে আগের মতো। কি হবে দেখি, উপরে কি ছিল 2n ফ্যাক্টোরিয়াল অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, নিচে কি ছিল n ফ্যাক্টোরিয়াল, তার উপরে স্কোয়ার। এটাকে ভাঙাবো এখন। তাহলে কি হবে, প্রথমে 2n ফ্যাক্টোরিয়াল, তাহলে 2n ইন্টু 2n মাইনাস 1 এরকম চলতে চলতে 3 2 একে গিয়ে শেষ হবে, আর নিচে কি থাকবে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। এবার জোর বিজোড়গুলো আলাদা করি, তাহলে 2n ইন্টু 2n মাইনাস 2 ইন্টু এরকম চলতে চলতে 4 2 শেষ হবে, আর বিজোড়গুলোকে আলাদা লিখলে 1 3 5 এরকম চলতে চলতে 2n মাইনাস 1 পর্যন্ত, আর নিচে কি থাকে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার না। এবার আমরা এই যে জোড় পদগুলো থেকে কি করতে পারি, 2 কমন নিতে পারি না। তাহলে n সংখ্যক পদ 2 টু দি পাওয়ার n আকারে বাহিরে আসবে, থাকবে কত n ইন্টু n মাইনাস 1 1 2 এরকম শেষ হবে, তার মানে মানটা কি থাকবে n ফ্যাক্টোরিয়াল। আর এখানে 1 3 5 এরকম করতে করতে 2n মাইনাস 1 পর্যন্ত যাবে, আর নিচে থাকে কত n ফ্যাক্টোরিয়াল, তার উপরে স্কোয়ার। তো ফাইনালি যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে কত 1 3 5 এরকম চলতে চলতে 2n মাইনাস 1, আর নিচে কত n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার n। এটাই আমার দেখাইতে বলছিল মনে হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমার দেখানো হইলো। তো এর পরবর্তীতে এটা কত নাম্বার করলাম, 5 নাম্বার না। তো 6 7 8 আছে আর কি, 6 7 8 নাম্বারটা মানে কিতাব সারা বইতে আছে, আমি এখানে অ্যাড করে দেবো না। তারপরে পরবর্তী ম্যাচ শুরু করতেছি এরপর। এবার আসি আমরা পরের ম্যাথে কি বলছে দেখি, সি নাম্বারটাই। ফাংশন অফ এক্স ইকুয়াল দেওয়া আছে কত 2 মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 15। তো এর যে বিস্তৃতি এটা হচ্ছে মধ্যপদ দুটি পার্থক্য নির্ণয় করো। তার মানে যেহেতু 15 বিজোড় সংখ্যা, তার মানে অবশ্যই মধ্যপদ দুইটা আসবে, মধ্যপদ কটা দুইটা। এখন তাদের আবার পার্থক্য নির্ণয় করা লাগবে যখন এক্স ইকুয়াল 1 হয়। তখন অনেকে মনে হইতে পারে এক্স এর যে মানটা 1 আছে আগে বসাই দিব, তাহলে কি থাকবে 2 মাইনাস 3 বাই 1 টু দি পাওয়ার 15 না। তাহলে 2 মাইনাস 3 মাইনাস 1 টু দি পাওয়ার 15 থাকলো কত, মাইনাস 1। তাহলে মধ্যপদ কই, পুরোটা মিলে একটা পদ হয়ে গেল। কিন্তু এই কাজ কিন্তু করা যাবে না। আবার আমার পার্থক্যটাকে বের করবো, এক্স নিয়েই পার্থক্য বের করবো, পার্থক্যের জায়গায় কি বসাই দেবো, এক্স এর মানটা 1 বসাই দেবো, তারপরে তার আগে কিন্তু না। দেখি শুরু করি। এখানে প্রথমে কি লিখবো, যে 15 যেহেতু বিজোড় সংখ্যা, 15 যেহেতু বিজোড় তাই
তাই মধ্যপদ কটা হবে? মধ্যপদ হবে দুইটা, মধ্যপদ দুইটা, ঠিক আছে। তো মধ্যপদ দ্বয় হবে, মধ্যপদ মধ্যপদ দ্বয় হবে, তাহলে কি করতে হবে? 15 না, তাহলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, তারপরেরটাতে 1 যোগ করতে হবে, এই তো। তাহলে মধ্যপদ দ্বয় হবে 15 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 16/2 মানে 8তম পদ, 8তম, এবং 8 আর একে 9তম পদ, 9তম পদ। তাহলে অষ্টম পদ এবং নবম পদ হবে আমাকে নির্ণেয় মধ্যপদ। তাহলে এখন কি করব? অষ্টম পদ এবং নবম পদটাকে বের করে ফেলবো, তারপরে তাদের পার্থক্য নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এবার, অথবা এটা কিন্তু আরেকভাবে বলতে পারতো যে কি বলে, সহগ দ্বয়ের পার্থক্য নির্ণয় করো, তখন আমরা এক্সটা বাদ দিয়ে দিতাম। মানে একই জিনিস, কিন্তু দুইটাই আসলে একই জিনিস। এক্স বাদ দিয়ে দেওয়া কিংবা এক্স এর মান 1 বসানো একই তো জিনিস, তাই না? তাহলে আগে হচ্ছে অষ্টম পদটা বের করে নিয়ে আসি। তাহলে 8তম পদ, 8তম না, বাংলায় লিখি, বাংলায় ভালো হয়। আচ্ছা, 8তমই থাক। 8তম পদ বাংলিশ হয়ে গেছে আর কি। তাহলে 8তম পদ, তাহলে কি থাকবে? 15C7 থাকবে। এক কিন্তু কম নেওয়া লাগবে অবশ্যই। কি করতে হবে? এক কম নিতে হবে। 15C7, প্রথম পদটা কত? 2, 2 এর উপর কি থাকবে? 15 এবং 7-এর পার্থক্য, 15 মাইনাস 7। আর দ্বিতীয়টা কত? -3/x⁴, এই যে 7 থাকবে। তাহলে এখান থেকে একটা হিসাব টিসাব করি। তাহলে এখানে কিন্তু মাইনাসের উপরে 7, মানে পাওয়ার কিন্তু বিজোড়, মাইনাসটা থেকে যাবে কিন্তু। তাহলে -15C7, 15C7, এখানে হচ্ছে 2 থাকবে কত? 15 থেকে 7 বাদ 8 থাকবে, 3 থাকবে। আর এখানে 1/x⁴ কি থাকবে? 7 থাকবে। এটা এরকমই থাক। তাহলে এবার কি বের করবো? 9তম পদটা বের করে নেবা। তাহলে এবার 9তম পদটা বের করে ফেলি। এবার কি থাকবে? 15C8, এক কম। প্রথম পদ কত? 2, 2 এর উপরে 15 মাইনাস 8। আর দ্বিতীয় পদ -3/x⁴ কি থাকবে? আর এখানে হচ্ছে 8 থাকবে না? তাহলে এবার কিন্তু মাইনাসটা উঠে যাবে, কারণ পাওয়ার কি আছে? জোর আছে, তাই না? তার মানে 15C8, এখানে হচ্ছে 2 15 থেকে 8 গেলে কি থাকবে? 7 থাকবে। আর এখানে হচ্ছে 3 এর উপরে 8 থাকবে। আর 1/x এর উপরে কি থাকবে? 8 থাকবে। তাহলে এবার কি করবো? পার্থক্য নির্ণয় করবো। তাহলে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে 9 নাম্বার পদ থেকে 8 নাম্বার পদটা বিয়োগ করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমার মাইনাস মাইনাসে চলে যাবে আর কি। অথবা আরেকটা কাজ করতে পারি, 8 থেকে 9 বাদ দিব, কিন্তু ওটা আবার মডুলাস নিতে পারি। আর পার্থক্য নির্ণয় করতে বলছে তো, একটা করলেই হয়েছে আর কি। তাহলে অতএব পার্থক্য সমান, এটা থেকে এটা বাদ দিয়ে দিই। তাহলে 15C8, 2^7, 3^8, 1/x⁴। এক কাজ করি, সেটা হচ্ছে, আচ্ছা পরের লাইনে বসে দেবো আমি, নাই মাইনাস, মাইনাসে প্লাস বানাই দিলাম কিন্তু। 15C7, 2^8, 3^7, 1/x⁴। এবার এক্স এর মানটা 1 বসাই দিই, ঠিক আছে। তাহলে 15C8, 2^7, 3^8 প্লাস 15C7, 2^8, 3^7। এখানে লিখে দেবো কি? যখন x=1। এই যে মান বলছে এখানে, যখন x=1 তখন পার্থক্যটা বের করো। আর না বললে এভাবে রেখে দিতাম, মানে এটাই উত্তর লিখে দিতাম। আর যদি বলতো সহগের পার্থক্য, তখন এক্স ছাড়া হিসাব করতাম, একই জিনিস দুইটাই। তাহলে উত্তরটা আমরা এভাবে রাখতে পারি, অথবা এখানে একটু কাজ করা যায় কিন্তু। এটা মনে হয় সবারই জানা উচিত যে NC(x)=NC(y) হয়। কখন হয়? যখন x প্লাস y ইকুয়াল n হয়, অথবা যখন x ইকুয়াল y হয় তখন। x প্লাস y ইকুয়াল যদি n হয়, তখন এই মানটা এবং এই মানটা সমান হয়। যেমন 5C2 এবং 5C3 উভয় মানটা সমান হয়। তারপরে 6C3, এটা তো, হ্যাঁ, 6C2, 6C4, এই দুটো মানও কি হয়? পরস্পর সমান হয় কিন্তু। সবার জানা উচিত, এতগুলো করে আসলাম। তার মানে এই 8 আর এখানে 7 একই জিনিস না? 8 আর 7, সরি, 8 আর 7 যোগ করলে 15 আসে না? তাহলে কি 15C8 এবং 15C7 কিন্তু উভয়ে একই জিনিস, দুটাই একই মান। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে 15C7 অথবা 15C8 যে কোনো একটা কমন নিতে পারি। যার যেটা ভালো লাগে সেটাই কমন নিবা, কেউ মানা করবে না। কোনোটা কিন্তু ভুল না। মানে 15C8 আমরা কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে? 15C8 কিন্তু কমন নিয়ে ফেলেছি। আচ্ছা, আরো কমন নেই। 2^7 কমন নিব, 3^7 কমন নিব, যা যা কমন নেওয়া যায়। 2^7, 3^8। তাহলে কমন নিলে এখানে কি থাকবে? 2^7, 3^7 কমন নিছি না, সরি, 7 কমন নিতে পারবো, বেশি তো নেওয়া যাবে না। এখানে থাকবে হচ্ছে 3। আর এখান থেকে 2^7 কমন নিলে 2 থাকবে, একটা প্লাস 2 থাকবে। তাহলে 3 আর 2 কত? 5 না? এই 5টা সামনে আনতে পারি, এখানে দিতে পারি ইচ্ছা মতো। তাহলে 5, 15C8 ইন্টু 2^7 ইন্টু 3^7। তাহলে এটা হবে আমার কি উত্তর। আর এটা কিন্তু আরেকটা কথা বললাম, একটু আগে বললাম কিন্তু, যে 15C8 অথবা 15C8 এর জায়গায় 15C7 বসালে উত্তর হবে, যে কোনো একটা, দুটো লেখার দরকার নাই। অথবা 5, 15C7, 2^7, 3^7, এটা লিখলেও উত্তর হবে। কারণ 15C7 এবং
15c দুইটা মান কিন্তু একই। এবার আসি আমরা ডি নাম্বার ম্যাথে। কি বলছে এখানে যে এন এর জন্য কোন শর্ত, মানে এন এর মান কেমন হইলে আর কি, কোন শর্ত আরোপ করলে এ ইকুয়াল 2x প্লাস x/2 হোল টু দি পাওয়ার n এর একটি মধ্যপদ থাকবে। আর এখানে বলছে কি যে n ইকুয়াল 21 হইলে মধ্যপদ বা পদসমূহের মান নির্ণয় করো। তো n ইকুয়াল 21 ওটা বাদ, ওটা পরে হিসাব করবে, আগে আমাদের শর্তটা বের করতে হবে। শর্তটা জাস্ট এক লাইনের। তো n এর উপর কোন শর্ত আরোপ করলে মানে পাওয়ারটা কত হইলে একটা মধ্যপদ থাকবে। কি জানি আমরা যে যখন পাওয়ারটা জোর হয় তখন বিজোড় সংখ্যক পদ থাকে না, একটা বেশি বিজোড় সংখ্যক পদ থাকে, তখন মধ্যপদ কি একটা পাই না। তার মানে আমার n যদি কি হয় জোড় সংখ্যা হয় বা n এর মান জোড় হইলে, n জোড় সংখ্যা হলে a এর জাস্ট a এর লিখলেই হবে, a এর একটি মধ্যপদ থাকবে, এর একটি মধ্যপদ থাকবে। আর এখন পরবর্তী ম্যাথে বলছে কি এখানে যে n ইকুয়াল 21 বেজোড়, কিন্তু n ইকুয়াল 21, তার মানে এবার কিন্তু মধ্যপদ দুইটা আসবে। 21 প্লাস 1 ডিভাইডেড বাই 2, আরেকটা কত 21 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এই দুইটা পদ হবে মধ্যপদ। তাহলে আবার আসি যে n ইকুয়াল 21 হলে মধ্যপদ হবে বা মধ্যপদদ্বয় হবে একটা কত 21 প্লাস 1, ভাই 20, আবার 21 প্লাস 1/2, বা এখানে কত 22 না, তাহলে 2 দিয়ে ভাগ 11 থাকবে, 11 এবং 12তম পদ। তাহলে 11তম এবং 12তম পদটা কি হবে আমার মধ্যপদ হবে। তাহলে 11তম পদ এবং 12তম পদটা বের করে ফেলি। তো শুরুতে বের করি 11তম পদ। হ্যাঁ, তাহলে 11তম পদ, তাহলে 11তম পদ কি আসবে, পাওয়ার কত n ইকুয়াল কিন্তু 21, এবার কিন্তু n ইকুয়াল 21, তার মানে বিস্তৃতি দেখতে কিরকম হয়েছে, সাইডে লিখবো না কি করবো, এটা দেখতে কিন্তু এখন এরকম হয়ে গেছে, এর মানটা 2/x প্লাস x/2 টু দি পাওয়ার 21, কিন্তু এবার এবার কিন্তু আর n নাই, n এর মান 21 হয়ে গেছে। তাহলে কি থাকবে 21 11, এক কম, তাহলে 10 নিতে হবে এখানে। প্রথম পদটা কত 2/x, পাওয়ার কি থাকবে এই দুজনের পার্থক্য 21 মাইনাস 10, আর পরেরটা কত x/2, এর পাওয়ার কি থাকবে 10 থাকবে। একটু হিসাব করা যায়, তাহলে 21 যে লিখতেছি 21c10, এখানে হচ্ছে 2/x এর পাওয়ার থাকবে হচ্ছে 11, আর এখানে x/2 পাওয়ার থাকবে কত 10, তাহলে 2 টু দি পাওয়ার 11 নিচে 2 টু দি পাওয়ার 10, উপরে একটা 2 থাকবে নিচে একটা x থাকবে কিন্তু কাটাকাটি করলে, তাহলে ফাইনালি কি পাইলাম 21c10, এখানে হচ্ছে 2/x থাকবে। এটা একটা মধ্যপদ গেল, আরেকটা বাকি আছে কিন্তু এখন শেষ হয় নাই। তাহলে আরেকটা মধ্যপদ কেমন হবে, 12তম পদটা বের করতে হবে এখন। তাহলে 12তম পদটা বের করে ফেলি, এটা না করলে হয় আসলে 21c11 x/2 আসবে আর কি, আগের ম্যাথগুলোর মতো। তাহলে 21c, এবার কিন্তু 11 থাকবে, প্রথম পদটা 2/x, মাথার উপরে 21 মাইনাস 11, দ্বিতীয় পদটা x/2, মাথার উপরে শুধু 11, একটু হিসাব করলে 21c11, 2/x এর উপরে কত 10, এখানে x/2 এর উপরে কত 11, এখানে কাটাকাটি করলে x/2 থাকবে, কারণ x এর পাওয়ার বেশি নিচে কম। তাহলে ফাইনালি কি পাইলাম 21c11, এখানে আছে x/2 থাকবে। এটা হচ্ছে আরেকটা কি মধ্যপদ। এইটা এবং এটা আমার কি অ্যান্সার। আচ্ছা, এবার আসি আমরা এইচ নাম্বারটাই। তো এইচ নাম্বার ম্যাথটা ঠিক ই নাম্বারটার মতোই, সামান্য পার্থক্য সেটা কি যে ই নাম্বারটা আমাদের 2y ছিল আর এখানে কি 3y দেওয়া আছে, এইটুকু পার্থক্য, সবগুলোই মোটামুটি আগেরটার মতোই। তো দেখি আবার নতুন করে করতেছি, এটা সমস্যা নাই। তোমার কি বের করতে হবে এখানে যে 1 প্লাস 3y টু দি পাওয়ার 10 এর যে বিস্তৃতি সেখানকার মধ্যপদ যেটা সেটা দেখাইতে হবে আমার। এই যে 1 3 5 এরকম চলতে চলতে 2n মাইনাস 1 পর্যন্ত সবগুলা গুণফল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n, এই মানটা আনতে হবে মধ্যপদটা, ঠিক আছে। তো এখানে যেহেতু বিস্তৃতিতে 2n দেওয়া আছে এবং n বিলংস টু j, তার মানে অবশ্যই 2n একটা কি সংখ্যা, জোড় সংখ্যা না। এখানে কিন্তু 2n অবশ্যই কি সংখ্যা, একটা জোড় সংখ্যা। তার মানে এই যে বিস্তৃতি সেখানে কি বিজোড় সংখ্যক পদ আছে না, তার মানে মধ্যপদ অবশ্যই একটা আসবে। অতএব মধ্যপদ হবে একটা, এবং মধ্যপদটি হবে কত, মধ্যপদটি হবে 2n/2 প্লাস 1তম বা n প্লাস 1তম পদ। এখন আমরা যদি প্রমাণ করতে পারি যে n প্লাস 1তম পদ আসলে এটা হয়, তাহলে কি প্রমাণ হয়ে যাবে মধ্যপদটা আসলে ঠিক এইটাই। তাহলে এখন কি বের করতে হবে, n প্লাস 1তম পদটা বের করে আনতে হবে। তাহলে n প্লাস 1তম পদটা বের করি। তাহলে n প্লাস 1তম পদ পাওয়ার কি আছে 2n না, তাহলে কি থাকবে 2n c n থাকবে।
n+1 এক কম হবে। আর প্রথম পদটা কত, 1 এর পাওয়ার কি থাকবে 2n মাইনাস n ইন্টু 3y এর পাওয়ার কি থাকবে, শুধু n থাকবে। তাহলে একটু ভাঙিয়ে ফেলি এটাকে। তো এখানে হচ্ছে 2n cn, আর 1 এর উপরে 2n মাইনাস n মানে তো n থাকবে, তাই না? এটা তো বাদ, সম্পূর্ণ বাদ। আর এখানে কি থাকে আমার 3n y n, কিন্তু বাকিটা প্রমাণ করতে হবে না? তো বাকিটুকু প্রমাণ করতে গেলে কি করতে হবে, অবশ্যই 2n cn কে আমার ভাঙাইতে হবে। তাহলে কেমনে ভাঙাইতে পারি, আমরা সবাই জানি মোটামুটি যে n c r সমান কি লেখা যায়, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল, না? মানটা বসাই দিই, ঠিক এই কাজ করবো এখানে। 2n cn উপরে কি থাকবে 2n ফ্যাক্টরিয়াল, অবশ্যই ব্র্যাকেট দেওয়া লাগবে কিন্তু। আর নিচে কি থাকবে n ফ্যাক্টরিয়াল ইন্টু 2n মাইনাস n ফ্যাক্টরিয়াল। আর এখানে a টু দি পাওয়ার n y টু দি পাওয়ার কত n থাকবে। এই অংশটা দরকার নাই আমার, এটা মুছে দিই। আর এবার দেখি কি করা যায়। আচ্ছা, উপরে যে কি আছে 2n ফ্যাক্টরিয়াল আছে না, তাহলে এটাকে কি করবো এখন, ভাঙাই দিব, কারণ আমার প্রমাণটা ঠিক এই অবস্থাতেই আছে। আর নিচে কি এই একটা n ফ্যাক্টরিয়াল, আর এখান থেকে 2n থেকে একটা n গেলে কয়টা থাকবে, আরেকটা n ফ্যাক্টরিয়াল, না? নিচে কি থাকে n ফ্যাক্টরিয়াল ইন্টু আরেকটা n ফ্যাক্টরিয়াল, আর উপরে 2n ফ্যাক্টরিয়ালকে ভাঙাই দিব। তাহলে কি করতে হবে, 2n ফ্যাক্টরিয়াল মানে কি 2n থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবার গুণফল, না? তাহলে কি ফেলি, তাহলে 2n ইন্টু 2n মাইনাস 1 2n মাইনাস 2 এরকম চলতে চলতে একদম 3 2 1 পর্যন্ত যাইতে হবে। আর এখানে যা ছিল তা লিখে ফেলি 3 টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে নিচে কি আছে n ফ্যাক্টরিয়াল হোল স্কোয়ার, তাই না? কিন্তু আমার প্রমাণে কত, শুধুমাত্র n ফ্যাক্টরিয়াল, স্কোয়ারটা গেল কই? তার মানে অবশ্যই উপরে নিচে একটা n ফ্যাক্টরিয়াল কাটা গেছে। তাহলে এখন কি করতে হবে, ওই n ফ্যাক্টরিয়ালটা আনতে হবে না? এখন আনার উপায়টা কি, সেটা হচ্ছে এই 2n থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 2n কিন্তু নিজে জোড় সংখ্যা, 1 পর্যন্ত তাহলে কি জোড় এবং বিজোড় সংখ্যা আছে না, আমরা কি করবো জোড় এবং বিজোড়কে আলাদা করে ফেলবো। তারপরে জোড় সংখ্যা থেকে 2 কিন্তু কমন নেওয়া যাবে, 2 কমন নিলে কি থাকবে, n ফ্যাক্টরিয়াল থাকবে। আর সব জায়গা থেকে 2 কমন গেলে n ফ্যাক্টরিয়াল থাকবে আগে, সেই জায়গা থেকে n ফ্যাক্টরিয়াল কি হয়ে যাবে, কাটাকাটি যাবে। তাহলে এই কাজটা করি, প্রথমে জোড় এবং বিজোড়গুলো আলাদা করে দেবো। তাহলে জোড়গুলো আগে লিখি, তাহলে 2n, পরের সংখ্যাটা কি থাকবে 2n মাইনাস 2, এরকম চলতে চলতে 4 2 পর্যন্ত শেষ হয়ে যাবে এটা। আর এখানে হচ্ছে বিজোড় সংখ্যাগুলো লিখে ফেলি, তাহলে 2n মাইনাস 1, পরেরটা কি 2n মাইনাস 3, এরকম চলতে চলতে 3, তারপরে 1 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। আর নিচে থাকে কত n ফ্যাক্টরিয়াল হোল স্কোয়ার, আর ইন্টু 3 টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n থাকে। এবার দেখি কি করা যায়, নিচে একটা লাইন লেখা যায় না? তাহলে এই যে এখান থেকে 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, সব জায়গা থেকে একটা একটা করে 2 কমন। তাহলে কিন্তু এখানে n সংখ্যক পদ আছে। আমার যদি 2n ফ্যাক্টরিয়াল হয়, তার মানে এখান থেকে এখানে পর্যন্ত 2n সংখ্যক, তার মানে জোড় আছে n সংখ্যক, বিজোড় আছে n সংখ্যক। আমি n সংখ্যক থেকে 2 কমন নিলে কয়টা 2 বাইরে আসবে, n সংখ্যক 2 বাইরে আসবে না? তার মানে 2 টু দি পাওয়ার n আকারে এটা বাইরে চলে আসবে। ভিতরে কি থাকবে n ইন্টু n মাইনাস 1, সব জায়গা থেকে 1 করে কমন নিছি, সরি 2 কমন নিছি। তাহলে 4 এর জায়গায় 2, 2 এর জায়গায় 1 থাকবে। আর এখানে যা ছিল এরকমই থাক 2n মাইনাস 1, এরকম চলতে চলতে 3 1 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। আর নিচে কি ছিল n ফ্যাক্টরিয়াল ইন হোল স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n। এবার এবার খেয়াল করি তো, উপরে কি থাকে 2 টু দি পাওয়ার n থাকে, থাক, এটা এই সাইডে লিখবো, ঠিক আছে? পরে এই যে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এরকম চলতে চলতে 1 পর্যন্ত, এটা কি n ফ্যাক্টরিয়ালের মান না? এটা কার মান, এই যে এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটার, সরি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা কার মান, n ফ্যাক্টরিয়ালের মান না? লিখে ফেললাই, তাহলে n ফ্যাক্টরিয়াল ইন্টু, আর এখানে যা আছে এরকমই থাক 2n মাইনাস 1, এরকম চলতে চলতে 5 3 1 পর্যন্ত শেষ হবে। 5 3 1 কিংবা 3 1 দেওয়া একই কথা। আর নিচে কি থাকে n ফ্যাক্টরিয়াল হোল স্কোয়ার, আর এখানে থাকে কত 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n থাকবে। এবার উপরে একটা n ফ্যাক্টরিয়াল, নিচের একটা কাটা, তাহলে নিচে কি থাকবে, একটা মাত্র n ফ্যাক্টরিয়াল থাকবে। আর উপরে এটা একটু সাজায় লিখলে 1 3 5, উল্টা দিকে সিধা দিকে লেখা একই কথা, চলতে চলতে কোন পর্যন্ত 2n মাইনাস 1 পর্যন্ত। আর এখানে 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n, পাওয়ার একই, তাহলে ভিত্তি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না? মানে 6 টু দি পাওয়ার n থাকবে আর কি, আর এখানে y টু দি পাওয়ার n। তাহলে এখান থেকেই দেখানো হইলো। তাহলে এবার আসি আমরা 9 নম্বর ম্যাথে। তো এই 9 নম্বর ম্যাথটা আগেরগুলোর মতোই, তবে সামান্য একটু পার্থক্য আছে, কিংবা বড় আসতে পারে, খুব একটা পার্থক্য না, আসলে আগের মতোই উত্তর আসবে। দেখি করে দেখি। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালে আসছিল নাকি, আসছিল আর কি। তো এই ম্যাথটা ঠিক কেতাব স্যারের বইতে আছে, আমি খেয়াল করি না প্রথমে, তবে কেতাব স্যারের বইতে এভাবে দেওয়া আছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল, আমি ওই ম্যাথটা এখানে অ্যাডজাস্ট করে দেবো, সেজন্য লিখে দিচ্ছি এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল a প্লাস বি এক্স। আর a এর মান দেওয়া ছিল 1, b এর মান দেওয়া ছিল -2, তার মানে আমাদের এটা দাঁড়ায় কি 1 - 2x না?
আর এখানে আছে পাওয়ার 2m, তার মানে 1 মাইনাস 2x এর উপরে 2m দেওয়া আছে। তারপরে বলছিল কি মধ্যপদ নির্ণয় করো, মধ্যপদটা এরকম আসে 1 3 5 এরকম করতে করতে 2m মাইনাস 1 পর্যন্ত, 2m মাইনাস 1 পর্যন্ত। আর নিচে থাকে কত, m ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 4 এর উপরে m x এর উপরে m। তো আমাদের এই ম্যাথটাও কিন্তু সেম, একই জিনিস কিন্তু, এটা আর এটা কিন্তু একই রকম না। তার মানে আমাদের এখানে n আছে আর ওই স্যারের বইতে হচ্ছে n দেওয়া আছে, এই তো সরি এখানে n এখানে m দেওয়া আছে। তার মানে আমাদের উত্তরটা কেমন আসবে, 1 3 5 2n মাইনাস 1 পর্যন্ত, আর নিচে থাকবে n ফ্যাক্টোরিয়াল, মাইনাস 4 এর উপর n থাকবে, x এর উপর n থাকবে, এরকম তো উত্তর আসবে। তা আমি কি করবো, এরপরে এই ভিডিওটা পুরোটাই ওখান থেকে কাট করে এখানে অ্যাডজাস্ট করে দেবো নি। এবার আসি আমরা পরের ম্যাথে, যে নাম্বারটাই, তো যে নাম্বার ম্যাথটা, তারপরে এদিকে হচ্ছে কত নাম্বার, এইচ নাম্বারটা, ই নাম্বারটা, সব একই রকম ম্যাথ, একদম একই ক্যাটাগরির। আগে দুটা পাইলে এটা আসলে কিচ্ছু না, দেখি আমি করাচ্ছি আরেকবার, মানে 3 বারে বার নাকি। তাহলে এখানে কি কি দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল এ প্লাস বি এক্স দেওয়া আছে, আর এর মান 1, বি এর মান -2। তার মানে আমার এই মানগুলো বসাই দিলে ফাংশন অফ এক্সটা কি আসবে, সাদা লিখিত 1, বি এর মান কত -2, তার মানে -2x থাকবে। তার মানে ফাংশন অফ এক্স টু দি পাওয়ার 2m, এই মানটা কি থাকবে, তাহলে ভিতরে থাকবে কত, ফাংশন অফ এক্স, তার মানে 1 -2x, তার পাওয়ার আছে 2m। এখন এটার কি বের করতে হবে, আমার এখন মধ্যপদ বের করতে হবে। এখানে যেহেতু m বিলংস টু n, তার মানে 2m অবশ্যই জোড় সংখ্যা। 2m কি সংখ্যা, এখানে জোড় সংখ্যা, তাহলে 2m কি সংখ্যা, জোড় সংখ্যা। অতএব মধ্যপদ কয়টা আসবে, অবশ্যই একটা আসবে। 2m জোড় সংখ্যা, অতএব মধ্যপদ হবে কয়টা, একটা। মধ্যপদ হবে কয়টা, একটা। এবং মধ্যপদটি কততম পদ সেটা বের করতে হবে না, মধ্যপদটি হবে 2m/2 প্লাস 1 বা m প্লাস 1 তম পদ। তার মানে আমাদের m প্লাস 1 তম পদটা বের করতে হবে এবং সেটাই হবে কি নির্ণেয় মধ্যপদ। ঠিক আছে, তাহলে কি বলে 2m m প্লাস 1 তম পদটা বের করে ফেলি। তাহলে এখন সরাসরি লিখি আর কি, যে m প্লাস 1 তম পদ বা মধ্যপদ লিখতে পারো যখন ইচ্ছা, m প্লাস 1 তম পদ। দেখি কি আসে, পাওয়ার কত 2m, তার মানে 2m c, এখানে কি থাকবে m প্লাস 1 এক কম থাকবে কিন্তু 2m c m। আর এখানে কত থাকবে, প্রথম পদটা কত 1, তাহলে প্রথম পদের উপরে পার্থক্যটা 2m মাইনাস m, আর দ্বিতীয় পদ -2x, এর পাওয়ার কি থাকবে, শুধু m থাকবে, এই যে এটা m থাকবে। তাহলে এবার দেখি কি করা যায়, 1 এর উপরে দেওয়া মানে কি, এটা 1ই থাকে, ওটা নিয়ে হিসাব করার দরকার নাই। আমরা 2m c mটাকে ভাঙাই দিই, কি থাকবে 2m ফ্যাক্টোরিয়াল উপরে ডিভাইডেড বাই m ফ্যাক্টোরিয়াল ইন্টু 2m মাইনাস m ফ্যাক্টোরিয়াল, সব আগের ম্যাথ, ইন্টু এখানে কি -2 এর উপর m থাকবে, আর এখানে x টু দি পাওয়ার m থাকবে। এবার দেখি আমাদের সম্পূর্ণ কাজ আসলে এখানে, এই ফ্যাক্টোরিয়াল নিয়ে, ফ্যাক্টোরিয়ালটাকে কি করতে হবে, এখন ভাঙায় দেওয়া লাগবে। তো উত্তরটা আমরা ওই ই নাম্বার এবং এইচ নাম্বারটা মতো করে রাখবো, ঠিক আছে, ওইভাবে রাখার চেষ্টা করবো আর কি। তো এইটুকু রাখলে কিন্তু হবে না, জাস্ট এইটুকু রাখলে নাম্বার কিন্তু পুরোপুরি দিবে না, 4 নাম্বার দিবে না, দিবে না। যেমন 4 নাম্বার জন্য আসছিল কি না, যে নাম্বার 10/19 সালে আসছিল, এখন কত নাম্বারে যে আসছিল আল্লাহ ভালো জানেন। 2 নাম্বারে আসলে এইটুকু করলেই হবে, আর 4 নাম্বার জন্য করলে অবশ্যই ওই ই নাম্বার এবং এইচ নাম্বার মতো উত্তর নিয়ে আসতে হবে কিন্তু, ঠিক আছে। তো দেখি আমরা কত পর্যন্ত ভাঙাইতে পারি দেখি। তাহলে উপরে 2m ফ্যাক্টরিয়াল, এটাকে ভাঙাই দেই, তাহলে কি লিখতে পারবো, 2m ফ্যাক্টর মানে কি 2m থেকে 1 পর্যন্ত সববার গুণফল, 2m ইন্টু 2m -1 2m -2 এরকম চলতে চলতে একদম 4 3 2 1 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। আর নিচে কি থাকে, m ফ্যাক্টোরিয়াল ইন্টু 2m মাইনাস m, মানে কি m ফ্যাক্টোরিয়াল না, আর এখানে কি থাকছিল -2 টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার m থাকে। এবার খেয়াল করি, উপরে আমরা কি করবো, আগের মতো জোড় সংখ্যাগুলো এবং বিজোড় সংখ্যাগুলো আলাদা করে ফেলবো। 2m জোড় সংখ্যা, 2m-2 জোড় সংখ্যা, 2m-4 জোড় সংখ্যা, 4 2 পর্যন্ত চলবে এরকম করে। তাহলে 2m ইন্টু 2m-2 ডট 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 4 2 শেষ হয়ে যাবে এখানে। আর বিজোড়গুলো কি থাকে, 2m-1, পরেরটা কি 2m-3, এরকম চলতে চলতে একদম 3 একে গিয়ে শেষ হয়ে যাবে। আর নিচে কি থাকে, m ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার থাকবে। আর এখানে হচ্ছে -2 টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার m থাকবে। তাহলে এবার দেখি কি করা যাইতে পারে। উপর থেকে এই যে প্রত্যেকটা জোড় সংখ্যা না, সবগুলো থেকে 2 কমন নেব আগের মতো। তাহলে 2m-2 4 2, এখানে কিন্তু টোটাল m সংখ্যক পদ আছে। আমার এখানে 2m সংখ্যক টোটাল স্বাভাবিক সংখ্যা ছিল, তাহলে এখানে কি m সংখ্যক জোড় সংখ্যা, m সংখ্যক বিজোড় সংখ্যা আছে, তাই না। তার মানে আমি যে 2 সবগুলো থেকে কমন নেই, 2m থেকে একটা 2, 2m-2 থেকে একটা, 4 থেকে একটা, 2 থেকে একটা, টোটাল m সংখ্যক কিন্তু 2 কমন নিয়ে কমন বাইরে চলে আসবে, তাই না। তার মানে 2 টু দি পাওয়ার m সংখ্যক এটা বাইরে কমন চলে আসবে আর কি।
2 গুণ হইতে হইতে কতগুলো 2 গুণ হচ্ছে m সংখ্যক না, সেজন্য 2m থাকবে। আর ভিতরে কি থাকে, 2m থেকে m গেলে একটা m, 2m - 2 থেকে m 2 গেলে একটা m - 1 থাকবে। এরকম চলতে চলতে 4 থেকে 2 গেলে 2 থাকবে, 2 থেকে 2 গেলে 1 থাকবে। আর এখানে যা ছিল তাই লিখে ফেলি, 2m - 1 চলতে চলতে 3 একে গিয়ে শেষ হয়ে যাবে এটা। আর নিচে কত, m ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার, এখানে গুণ ছিল কিছু একটা না, -2m ইন্টু এক্স টু দি পাওয়ার m, জায়গায় তো হবে না, এক কাজ করি, এটা একটু আমি ছোট করে দিই। এটা হচ্ছে m ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার না, তাহলে কি এখানে আছে -2m ইন্টু এক্স টু দি পাওয়ার m না। তাহলে এবার দেখি, এই যে 2m এটা পরে লিখতেছি আমি, আর এখানে কি m ইন্টু m-1 এরকম চলতে চলতে 2 একে গিয়ে শেষ হয়েছে, তার মানে m থেকে 1 পর্যন্ত সবার গুণফল, এটা কি m ফ্যাক্টরিয়ালের মানটা না, তাহলে এটার মানটা কি m ফ্যাক্টরিয়াল থাকে। আর এখানে যা ছিল তাই লিখে ফেলি, 2m-1 এরকম চলতে চলতে কোন পর্যন্ত, 3 5 3 1 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে এটা। আর নিচে কি থাকে, m ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার থাকে। এখানে 5 লেখা যায় কথা, 3 1 লেখা একই কথা আর কি। আর এখানে কি ছিল, -2m, আর এখান থেকে একটা 2m নিয়ে চলে আসি, ইন্টু এক্স টু দি পাওয়ার m থাকে। উপরে একটা m ফ্যাক্টরিয়াল, নিচে একটা m ফ্যাক্টরিয়াল কাটা, তাহলে নিচে একটা m ফ্যাক্টরিয়াল থাকে। আর আমি বিজোড় সংখ্যাগুলোকে সাজায় লিখি একটু, 1 3 5, কিংবা উল্টা করে লিখলে কোনো অসুবিধা নাই। ডট 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 কোন পর্যন্ত, 2m - 1 পর্যন্ত সবার গুণফল। আর এখানে 2 এর উপরেও m, -2 এর উপরেও m আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে চলে আসবে না, মানে একসাথে চলে আসবে কিনা, মানে এক্সও আসবে, তো আমরা এক্স টু দি পাওয়ার mটা আলাদা করে রাখি, তাহলে -2 2 4 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার m থাকবে, আর এখানে কত, এক্স টু দি পাওয়ার m থাকবে। তাহলে এটাই আমার কি নির্ণেয় মধ্যপদের মান। এবার আসবে আমরা, এবার দেখি আমরা 13 নম্বর ম্যাথে চলে যাই। কি বলছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটার যে বিস্তৃতি সেটা যদি সি নট প্লাস c1x মানে c0 c2x স্কোয়ার এরকম হয়। আচ্ছা, এখানে কিন্তু c1 c2 বলতে এখানে আসলে মূলত nc1 বোঝাচ্ছে, শর্ট ফর্মে এমনি দেখে আর কি, এভাবে লেখা হয়। যদি এরকম হয় তাহলে নিম্নোক্ত সম্পর্কগুলি প্রমাণ করো। 1 থেকে টোটাল 4টা, কয়টা আছে, 4টা প্রমাণ মনে হয়, হ্যাঁ 4টা প্রমাণ আছে। তো 1 নাম্বারটা হচ্ছে কেতাব স্যারের বইতে নাই, এটা আমি করে দিচ্ছি এখন। আর 2 থেকে 2 3 4 আর কি, এটা কেতাব স্যারের বইতে আছে, আমি 1 করার পরে এই 3টাই এখানে অ্যাডজাস্ট করে দেবো। আর 14 নম্বর যে ম্যাথটা, সেটাও কেতাব স্যারের বইতে আছে, ওটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে 1 নাম্বারটাই করে দেখি কি হয়, দেখি আমার কি দেওয়া আছে সেটা একটু দেখি তো, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার, এরকম চলতে চলতে কোন পর্যন্ত, যাওয়া দরকার নেই, না গেলেও হয়। আচ্ছা, এখানে এই অংশটা আমরা থাকতো না, আমি হচ্ছে তুলতে ভুল করেছি, যাই হোক। তো এবার দেখি প্রমাণে একটু লক্ষ্য করি, আমার এই পাশে কি আছে, 0 2 4 আর নাই, 1 3 5, অর্থাৎ শুধুমাত্র জোড়গুলার যোগফল এবং বিজোড়গুলার যোগফল কি আসছে, 2 টু দি পাওয়ার n-1 না। তার মানে আমাদের জোড় এবং বিজোড়গুলা কি করতে হবে, আলাদা করতে হবে, জোড় বিজোড়গুলো আলাদা করতে হবে। আলাদা করার একটাই উপায়, সেটা হচ্ছে এক্স এর জায়গায় একবার 1 বসাবো, একবার -1 বসাবো, তারপরে যোগ করে দিলেই এটা আমার কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যোগ করবে একবার, বিয়োগ করবে একবার, তাহলে হয়ে যাবে। নাম দিলাম 1 নাম্বার। এবার 1 নং এ, এটা খুবই সোজা, 1 নং এ এক্স ইকুয়াল 1 -1 বসিয়ে পাই, 1 বসাই, তাহলে প্রথমে 1 বসাই, থাকবে কি 2 টু দি পাওয়ার n বাম পাশে, আর এই পাশে কি থাকবে, c0 প্লাস c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4, এরকম চলতেই থাকবে। এটা দিলাম 2 নাম্বার। আর যদি আমরা -1 বসাই, তাহলে এই পাশে কি থাকবে, 0 থাকবে, আর এই পাশে c0 প্লাস মাইনাস থাকবে, এক্স এর জায়গায় -1 বসবে, তার মানে -c1 প্লাস c2 -c3, এরকম চলবেই, প্লাস c4 এরকম চলতেই আছে নাকি, এটা কিন্তু মাইনাস হবে। এটা নাম দিলাম 3 নাম্বার। এবার 2 এবং 3 যোগ করে দিই, তাহলে 2 প্লাস 3 করে দিই, দেখি কি আসে, 2 প্লাস 3 যোগ করে দিলাম। তাহলে 2 প্লাস 3 যদি যোগ করি, তাহলে কি এই যে বিজোড়গুলো কি বাদ যাবে না, 1 3 1 1 3 3 5 5 বাদ যাবে না, থাকবে কি এই যে 0 2 4 থাকবে, তার মানে দুইটা করে, কিন্তু বাম পাশে থাকবে 2 টু দি পাওয়ার n, আর এই পাশে 2c0 প্লাস 2c1 সরি 2c2 প্লাস 2c4, এরকম চলতেই আছে। আমরা যদি উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করি কিংবা 2 কমন পাশে নিয়ে আসে, তাহলে কি থাকবে, c0 প্লাস c2 প্লাস c4, এরকম চলবেই। আর এই পাশে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 থাকবে কত, 2 টু দি পাওয়ার n-1, পাওয়ার একই রকম, সরি ভিত্তি একই রকম, পাওয়ার বিয়োগ। এবারে আমরা কি করব, 2 থেকে 3 বিয়োগ করে দেবো, 2 থেকে 3 বিয়োগ করে দিলে কি পাবো, যে এটার মতোই। এবার c1 c3 c5 এই মানটা আমরা কি পাবো, 2 টু দি পাওয়ার n-1 পাবো একইভাবে। তাহলে আমরা প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে এই দুজনের সম্পর্ক থেকে কি বলা যায়,
অতএব ফাইনালি প্রথমে কি জোড়গুলো ছিল না, তাহলে C0 প্লাস C2 প্লাস C4 এরকম চলতেই আছে ইকুয়াল C1 প্লাস C3 প্লাস C5 চলতেই আছে এরকম। এই মানটা কত হয়? 2n-1 হয়। তারপরে যে তিনটা ম্যাথ, তো সেই তিনটা ম্যাথ হচ্ছে কেতাব স্যারের বইতে আছে, তবে একটাতে সমস্যা হইতে পারে, সেটা হলো 3 নাম্বার ম্যাথে আর কি। তাতে 13 না, হ্যাঁ 13 3 নাম্বার ম্যাথে। তো 13 3 নাম্বার ম্যাথে মানে কেতাব স্যারের বই অনুযায়ী আর কি, কেতাব স্যারের বই অনুযায়ী প্রমাণটা এরকম 2 নিচে যায় একটু, এটা 3 নাম্বারের প্রমাণটা আর কি। হ্যাঁ আমি সমস্যা নেই, অ্যাড করে দেবো নি, চিন্তা নাই। এখানে কি আছে 2n প্লাস n ইন্টু 2n-1 এটুক দেওয়া আছে। আর অক্ষরপত্র বইতে যে আছে সেটা এই অংশটা কমন নিয়ে নেওয়া আছে আর কি, পার্থক্য কিন্তু তেমন একটা নাই, এই অংশটা জাস্ট কমন নিয়ে নেওয়া আছে ডান পাশে, বাকি সবকিছু কি একদম একই রকম। আমাদের এখানে কমন নেই 2n-1, যদি কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া না, এখানে ভাগ করে দিলে কি আসবে 2 আসবে না, গুণ করলে আবার সেই এটাই থাকবে কিন্তু, আর এখানে কি থাকবে প্লাস n থাকবে। এটা আমার 3 নাম্বারের প্রমাণটা আর কি, জাস্ট আমরা এই পর্যন্ত করব, তারপরটা নিজে নিজের কাজ কমন নেওয়া, এটা কিছু না। তো এটাকে আমি 1 নাম্বার নাম দিতে পারি, এটা প্রশ্নে দেওয়া ছিল আর কি, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান এত হয়। তো কি করবো এবার, এই 1 প্লাস এক্স আরো একটা নিব, অথবা এক এবং একই গুণ করে দিব, এবার 1 গুণ 1 করে দিব, তখনই একমাত্র আমরা এই যে C0 Cn C1 Cn-1 এটা কিন্তু চলে আসবে আমার। তাহলে 1 এবং 1 আবার গুণ করে দিই, কি থাকবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার n থাকবে। আর ডান পাশে C0 প্লাস C1x প্লাস C2 এক্স স্কোয়ার এরকম চলতেছে তখন পর্যন্ত Cn x টু দি পাওয়ার n পর্যন্ত, ইন্টু কি থাকবে C0 প্লাস C1x প্লাস C2 এক্স স্কোয়ার প্লাস চলবে একদম কোন পর্যন্ত Cn x টু দি পাওয়ার n পর্যন্ত। দেখাটা হইলো না, যাই হোক। তাহলে বাম পাশে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n আরেকটা গুণ করলে কি থাকবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n থাকবে। আর এই পাশে সবাই যদি গুণ করি, আচ্ছা গুণ না করি আবার লিখে দিই এরকমই, গুণ করে তো লাভও নাই, এতগুলো গুণ করা অসম্ভব। C1x প্লাস C2 এক্স স্কোয়ার এরকম চলবে কোন পর্যন্ত Cn x টু দি পাওয়ার n পর্যন্ত, ইন্টু C0 C1x C2 এক্স স্কোয়ার ডট 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 কোন পর্যন্ত যাবে Cn x টু দি পাওয়ার n পর্যন্ত। তো ঠিক সেম ভাবে আমরা এখানেও কি করব, আবার x টু দি পাওয়ার n এর সহগটা সমীকৃত করব, উভয় পাশে x টু দি পাওয়ার n এর সহগটা সমীকৃত করব, তবে একমাত্র আমরা এই যে C0 Cn C1 Cn-1 কিন্তু পাবো, তার আগে কিন্তু পাওয়া সম্ভব না। তো এটা একটু বলি আমি যে আসলে কিভাবে পাওয়া যাইতে পারে। আমি যখন এই C0 দিয়ে একদম লাস্ট পদটাকে গুণ করবো, একদম শেষেরটা, আসলে প্রত্যেকটা পদকে গুণ করা লাগবে, কিন্তু সবগুলোতে তো আমি এই যে C0 ইন্টু Cn পাবো না, পাবো কোনটা একদম লাস্টে গিয়ে গুণ করলে, তখন এই যে এটাতে, তখনই একমাত্র C0 ইন্টু Cn পাওয়া যাবে, যেটা কার সহগ x টু দি পাওয়ার n এর সহগ। তারপরের বার আমি যখন C1x দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করব, এটার ঠিক আগের পদটা কি, আসলে এটার আগের পদটা কি থাকবে Cn-1 x টু দি পাওয়ার n-1 না, আমি যখন এক্স আর এক্স টু দি পাওয়ার n মাইনাস গুণ করবো তখন কি থাকবে এক্স টু দি পাওয়ার n থাকবে, আর এখানে কি থাকবে C1 ইন্টু Cn-1 থাকবে, যেটা আমার এখানে চাইছে। ঠিক সেম ভাবে এটা দিয়ে যখন তার আগের পদকে গুণ করবো তখন এই অংশটা পাবো, এইভাবে আসলে পুরো অংশটা কিন্তু আমার চলে আসবে। তাহলে উভয় পাশে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করতে হবে, এক্স টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তো দেখি কি পাওয়া যায়। তাহলে বাম পাশে এক্স টু দি পাওয়ার n এর সহগ কি 2n Cn, আগে দেখাইছি খুবই সোজা, 2n Cn ইকুয়াল, আর এ পাশে কি থাকবে C0 Cn প্লাস C1 Cn-1, পরেরটা C2 ইন্টু Cn-2 এরকম চলতে চলতে কোন পর্যন্ত যাবে C0 Cn পর্যন্ত চলে যাবে। এটা কিন্তু রিপিট হয়েছে, কি জন্য রিপিট হলো, কারণ এই অংশ দিয়ে যখন আমি এইটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে, এটার ফার্স্টেরটা লাস্টেরটা, এটা সেকেন্ডটা তার লাস্টের আগেরটা, এরকম চলতে চলতে লাস্টেরটা আগেরটা গুণ হলে আবার Cn ইন্টু C0 আবার চলে আসবে আর কি, রিপিট হবে এটা। তাহলে একটু সাজায় লিখি C0 Cn প্লাস C1 Cn-1 C2 Cn-2 এরকম চলতে চলতে C0 Cn, আর এই পাশে 2n Cn, এই মানটা কত 2n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার থাকবে। তাহলে এই পর্যন্তই দেখানো হইলো। এবার আসি পরেরটাতে, আমরা ডি নাম্বারটাই, তো ডি নাম্বার প্রমাণটা আর সি নাম্বার প্রমাণটা একদম সিমিলার বলা যায়, অনেক কিছুই এখান থেকে মিল আছে, আমরা বেশি সময় নষ্ট করবো না এখানে, ঠিক আছে। তাহলে আমাদের লেফট সাইড সমান যা আছে লিখে ফেলি, C0 প্লাস 2C1 প্লাস 3C2 প্লাস
চলতে চলতে কোন পর্যন্ত, n প্লাস ওয়ান সি এন পর্যন্ত। এবার আমার টু টু দি পাওয়ার এন প্লাস এন ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, তার মানে এই টু টু দি পাওয়ার এন এবং এই মানটা আসলে পৃথক করা লাগবে। পৃথক করা খুবই সহজ, আমি এখান থেকে একটা সি নট নিয়ে নিলাম, ঠিক আছে, এখান থেকে একটা সি ওয়ান নিলাম, এখান থেকে একটা সি টু নিলাম, এবং এই লাস্টের থেকে একটা সি ওয়ান নিলাম। চলতে চলতে একদম লাস্টের থেকে একটা সি এন নিছি, মাঝখানে পদগুলো কিন্তু নিছি আসলে আমি, ঠিক আছে। প্লাস এইবার সি নট নিয়ে নিছি, কিন্তু এখান থেকে একটা সি ওয়ান বাকি থাকে নেওয়া, প্লাস পরেরটাতে একটা নিছি, দুটো থাকবে, টু সি টু থাকবে, পরেরটাতে থ্রি সি থ্রি থাকবে, ঠিক সেম ভাবে এরকম চলতে চলতে একদম লাস্টেরটা আসলে এন সি এন থাকবে। এবার ভালো করে খেয়াল করি, আমার এই যে মানটা, এই যে মানটা আছে, এটা কিন্তু আসলে ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন এর বিস্তৃতি, ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন এর বিস্তৃতি। পরেরটা একটু খেয়াল করি, এটা একটু সময় লাগতে পারে, খেয়াল করি তো এটা কি হুবহু সি নাম্বারের প্রমাণটাই না, এটা পুরোপুরি সি নাম্বারের প্রমাণটা। আমি আরেকবার মানে ভেঙে করাচ্ছি, সমস্যা নেই। তো সি ওয়ান এই মানটা কত, এন সি ওয়ান, তার মানে শুধু এন থাকবে, শুধু কি থাকবে, এন থাকবে, প্লাস টু সি টু, মানে টু ইন্টু এন সি টু, টু ইন্টু এন সি টু, টু সি টু নয় কিন্তু, টু ইন্টু এন সি টু মানটা কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল। পরেরটা থ্রি ইন্টু এন সি থ্রি, তার মানে থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। থ্রি ফ্যাক্টোরিয়ালকে থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল লিখলাম, কারণ তিন দিন কাটিয়ে দেবো আমি। একদম লাস্টেরটা এন ইন্টু এন সি ওয়ান, এন সি ওয়ানের মান কত, ওয়ান, ওটা বাদ লেখার দরকার নেই। তাহলে ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন মানে কত, টু টু দি পাওয়ার এন, প্লাস সব জায়গা থেকে একটা করে এন কমন নিয়ে ফেলি, তাহলে ভিতরে প্রথম পদে কি থাকবে, ওয়ান, পরেরটাতে এন মাইনাস ওয়ান থাকবে, পরেরটাতে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল থাকবে, একদম লাস্টেরটাতে শুধু ওয়ান থাকবে যেহেতু এন কমন নিয়ে ফেলেছি। তাহলে এবার টু টু দি পাওয়ার এন প্লাস এন ইন্টু, এই যে পুরা লাইনটা আছে এটা কি ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের বিস্তৃতি না, ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের বিস্তৃতি। কি থাকবে, ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে টু টু দি পাওয়ার এন প্লাস এন ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাকবে, যেটা কিনা রাইট সাইডের মান। তাহলে এটাই আমার প্রমাণিত। এবার আসি আমরা সি নাম্বার ম্যাথটাই কি বলছে দেখি, যে প্রমাণ করো কি সি ওয়ান প্লাস টু সি টু প্লাস থ্রি সি থ্রি প্লাস ডট 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 কোন পর্যন্ত, এন সি এন পর্যন্ত। এই মানটা কি প্রমাণ করতে হবে, এন ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, প্রমাণ করে ফেলে তার লেফট সাইড সমান কি থাকবে, এখন সি ওয়ান বলতে এন সি ওয়ান বোঝাচ্ছে আর কি, এন সি ওয়ান, টু সি টু, তাহলে টু ইন্টু সি টু, তার মানে এন সি টু থাকবে আর কি, প্লাস থ্রি ইন্টু এন সি থ্রি থাকবে, এরকম চলতে চলতে কোন পর্যন্ত, এন সি এন পর্যন্ত। এবার এন সি ওয়ান এই মানটা কত, শুধু এন না, ঠিক পরেরটা টু ইন্টু এন সি টু এই মানটা কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, প্লাস পরেরটা এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, আর নিচে কি থাকবে থ্রি ফ্যাক্টোরিয়াল, ডট 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 কোন পর্যন্ত। আর এন সি এন মানে সি এন এর মানটা কত, এন সি এন না, মানটা কত ওয়ান, শুধু কি থাকবে, এন থাকবে এখানে। এবারে কাজ করবো সেটা হচ্ছে প্রত্যেকটা পদ থেকে একটা এন কমন নিব, প্রত্যেকটা পদ থেকে একটা এন কমন নিব, তাহলে কমন নিলে কি থাকবে, প্রথম পদে ওয়ান থাকবে, টু ফ্যাক্টোরিয়াল টু কাটাকাটি, শুধু থাকবে কত, এন মাইনাস ওয়ান থাকবে, আর এন কিন্তু কমন নিয়ে ফেলেছি। পরেরটাতে আমি এন কমন নিলাম, এবং এই থ্রি ফ্যাক্টোরিয়াল এটা সমান কিন্তু থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তার মানে তিন তিন কিন্তু কাটা থাকে, কত শুধু নিচে টু ফ্যাক্টোরিয়াল থাকবে, করে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু থাকবে। তাহলে এরকম চলতে চলতে কোন পর্যন্ত, একদম এন, এখান থেকে ওয়ান কিন্তু কমন নিয়ে ফেলেছি, নাই ওটাও, এটা দরকার নাই আমার। তাহলে এবার দেখি, আচ্ছা প্রমাণ একটু লক্ষ্য করি, আমার কি আছে, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান না, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা আসলে আসছে কেমন, এই যে এইভাবে ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে আসছে, তার মানে আমার এই বিস্তৃতিটাকে এন মাইনাস ওয়ান এর পাওয়ার আকারে প্রমাণ করা লাগবে বা দেখাইতে হবে। এখন দেখি আসলে এটা হয় কিনা, সম্ভব কিনা, খুব কঠিন না, সহজই আছে, দেখি। তাহলে এখানে এন থাক, প্রথম পদটা আছে না একদম শুরুর পদটা, এটা এই যে ওয়ান আছে না ওয়ান, এটা এরকমই থাক, অথবা আমরা এটা দেখতে পারি কিনা যে এন মাইনাস ওয়ান থ্রি জিরো ইন্টু, এখানে ওয়ান লেখা যায়, ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখলে ভালো হয়, না লিখলে কোনো অসুবিধা নাই, আমার লেখা দরকার নেই, না লিখলে হবে অসুবিধা নাই। ঠিক পরেরটা এন মাইনাস ওয়ান সি ওয়ান থাকবে, ঠিক পরেরটা এন মাইনাস ওয়ান সি টু থাকবে, এরকম চলতে চলতে কোন পর্যন্ত, এন মাইনাস ওয়ান সি এন মাইনাস ওয়ান পর্যন্ত যাবে এটা। তো আমি এই যে লাইনটা লিখলাম, এটা কিন্তু আসলে ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর বিস্তৃতি, ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর বিস্তৃতি।
তো আরো হচ্ছে বেটার আইডিয়া পাওয়ার জন্য এটা একটু দেখতে পারো, সেটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। এটার বিস্তৃতি দেখতে কিরকম, 1 প্লাস প্রথম পদ কি এন সি ওয়ান, সরি প্রথম পদ 1 প্লাস এন সি ওয়ান এক্স প্লাস পরেরটা এন সি টু এক্স স্কোয়ার, এরকম চলতে চলতে কোন পর্যন্ত যায় এন সি এন এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত না। তো এখানে তো এক্স আসলে নাই, এক্স এর মান কত 1 না, এটা অনুসারে মানে এই লাইনটা অনুসারে। আর এই এন এর জায়গায় কি আছে এন মাইনাস ওয়ান, দুটো তো একই জিনিস তাই না, এটা তো একই জিনিস, তো মানগুলো একটু আলাদা আলাদা, সমস্যা কি? তাহলে এন ইন্টু পুরোটা কার বিস্তৃতি 1 প্লাস 1 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এর জায়গায় আছে এন মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় আছে একটা ওয়ান, এই পার্থক্য এইটুকু আর কিচ্ছু না। তাহলে এন ইন্টু 1 প্লাস ওয়ান কত হয় 2, 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাকে। তাহলে এটাই আমার রাইট সাইড না, এখান থেকে প্রমাণিত। এবার আসি আমরা পরের ম্যাথে 11 নাম্বারটা চলে যাই। কি বলছে যে যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এস ওয়ান এবং এস টু যথাক্রমে বিজোড় ও জোড় স্থানের পদগুলির সমষ্টি হয়, তবে বিজোড় এবং জোড় অবস্থান বলতে প্রথম পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এরকম, জোড় বলতে 2, 4, 6তম পদ যদি হয়, তবে দেখা হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, সরি 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন ইকুয়াল এস ওয়ান স্কোয়ার মাইনাস এস টু স্কোয়ার, যেখানে এন বিলংস টু এন। তো এখানে এন এর মানটা যা কিছু হইতে পারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বিভিন্ন কিছু হইতে পারে। তাই কাজ করবো সবার প্রথমে, সেটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটাকে ভাঙাই দিব, তারপর বাকি কাজ করবো। আরেকটা কথা সেটা হচ্ছে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন, এটা কেমনে আসছে, খুবই সহজ, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন, দুটা গুণ করে কিন্তু আসছে। এটা সমস্যা নেই, ধীরে ধীরে চলে আসবে নি, এটা নিয়ে হচ্ছে চিন্তা করার দরকার নেই। আগে আমরা কি করবো, বিস্তৃতি দিকে ভাঙাই যাই, তারপর এস ওয়ান এবং এস টু বের করে আনি, তারপর দেখা যাক কি করা যায়। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটাকে একদম ভাঙাই দেবো, ঠিক আছে। তাহলে একদম শুরুর পরটা কি এন সি 0 ইন্টু 1 টু দি পাওয়ার এন না, আমি শর্টকাটে লিখতে পারতাম, তাই একটু প্রথমবার করাচ্ছি, একটু বড় করে লিখি। পরের পরটা কি থাকবে এন সি ওয়ান, ওয়ানের উপরে এন মাইনাস ওয়ান, এক্স এর উপরে ওয়ান প্লাস পরেরটা এন সি, সরি এন সি টু, পরেরটা হচ্ছে এন সি টু, ওয়ানের পাওয়ার এন মাইনাস টু, এক্স এর পাওয়ার টু, পরেরটা এন সি থ্রি, আর ওয়ানের পাওয়ার কত এন মাইনাস থ্রি, আর এক্স এর পাওয়ার কি থাকবে 3 থাকবে, প্লাস এরকম চলতে চলতে এন পর্যন্ত চলে যাবে একদম। তো একদম লাস্টের যে পদটা সেটা কি থাকবে, শুধু এক্স টু দি পাওয়ার এন থাকবে, অথবা এইভাবে লিখতে পারি যে এন সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, একদম এনতম পদ যেটা আছে, সরি এনতম পদ, এনতম কেন এন প্লাস ওয়ানতম, যেহেতু পাওয়ার কি এন, তার মানে অবশ্যই এখানে এন প্লাস ওয়ান সংখ্যক পদ আছে, তাই না। এটাকে আরেকটু সাদা লিখতে পারি আমি, মানে ওয়ান গুলো বাদ দিয়ে দিই সব। তাহলে কি থাকবে এন সি জিরো প্লাস পরেরটা থাকবে হচ্ছে এন সি ওয়ান ইন্টু এক্স, পরেরটা থাকবে হচ্ছে এন সি টু ইন্টু এক্স স্কোয়ার, পরেরটা থাকবে হচ্ছে এন সি থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর, পরেরটা থাকবে এন সি ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ। এরকম হলো কেন, যেখানে 3 থাকতো এখানে 4 থাকতো, এখানে 3 এখানে কত 4, এরকম চলবে এন পর্যন্ত, আর লেখা দরকার নেই। তাহলে আমার বিজোড় সংখ্যক বিজোড় অবস্থান কোনগুলা, এই যে 1, এই যে 2, সরি 3, এই যে 5, এগুলা কি এস ওয়ান এর মান। তার মানে বিজোড় অবস্থানে যারা যারা আছে সবার যোগফল হবে এস ওয়ান এর সমান। তার মানে আমরা কি বলতে পারবো যে এস ওয়ান ইকুয়াল এন সি জিরো প্লাস এন সি টু এক্স স্কোয়ার প্লাস এন সি ফোর এক্স টু দি পাওয়ার ফোর, এরকম চলবে। এর নাম দিলাম 1 নাম্বার। ঠিক সেম ভাবে আমরা এস টু সমান কি বলতে পারবো, এই যে এটা এটা, তারপরে থেকে যোগফল না কি থাকবে এনসি ওয়ান ইন্টু এক্স প্লাস এনসি টু, সরি এনসি থ্রি থাকবে, এনসি থ্রি এক্স এর উপরে 3, পরেরটা এনসি ফাইভ এক্স এর উপরে কত 5, এরকম চলবে। এটা দিলাম 2 নাম্বার। খেয়াল করি রাইট সাইডে আমার কি আছে এস ওয়ান স্কোয়ার মাইনাস এস টু স্কোয়ার, না তার মানে এস ওয়ান প্লাস এস টু এবং এস ওয়ান মাইনাস এস টু পরস্পর গুণ করা হয়েছে অবশ্যই। তার মানে আমাদের এস ওয়ান প্লাস এস টু এবং এস ওয়ান মাইনাস এস টু মানটা বের করতে হবে। কেমন ভাবো, 1 এবং 2 যোগ করবো, 1 থেকে 2 বিয়োগ করবো, তাহলে কিন্তু পাই যাবো। তাহলে প্রথমে যোগ করে দিই, 1 এবং 2 কি করে দেবো, যোগ করে দেবো। যোগ করলে কি পাবো এস ওয়ান প্লাস এস টু পাবো, সবগুলো একদম যোগ করে দিই। তাহলে একটু সাদায় লিখি এনসি জিরো প্লাস এনসি ওয়ান ইন্টু এক্স প্লাস এনসি টু এক্স স্কোয়ার প্লাস এনসি থ্রি এক্স কিউব, এরকম চলবে। ভালো করে খেয়াল করি আমার এই মানটাই কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি না, এটা তাহলে কি লিখতে পারবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটার নাম দিলাম 3 নাম্বার। এবারে আমার কি লাগবে এস ওয়ান মাইনাস এস টু দরকার, তাহলে 1 থেকে 2 বিয়োগ করে দিই, তাহলে 1 মাইনাস 2 করে দিয়ে দেখি কি আসে, এস ওয়ান মাইনাস এস টু থাকবে। বিয়োগ করতেছি কিন্তু 1 থেকে 2 বাদ, সাদায় লিখি কি থাকবে এনসি জিরো মাইনাস এনসি ওয়ান ইন্টু এক্স প্লাস এনসি টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এনসি থ্রি ইন্টু এক্স কিউব, এরকম চলবে। ভালো করে খেয়াল করি আমার এই যে লাইনটা লিখলাম এটা কিন্তু
ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি, ঠিক কিনা? এটা তো না বোঝার কিছু নাই আশা করি। ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন, নাম দিলাম 4 নাম্বার। এখন 3 এবং 4 যোগ করে দেবো, তাহলে প্রমাণ, সরি গুণ করে দেবো, তাহলে প্রমাণ হয়ে গেছে। তাহলে এখন 3 গুণ 4 করে পাই। তাহলে এই পাশে কি থাকবে? s1 প্লাস s2 ইন্টু s1 মাইনাস s2, আর এই পাশে গুণ করলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন থাকবে। তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা, তার মানে s1 স্কোয়ার মাইনাস s2 স্কোয়ার, আর এই পাশে পাওয়ার যেহেতু একই রকম, ভিত্তিগুলো গুণ হয়ে যাবে না, এই যে এরকম থাকবে কিনা, পাওয়ার কত n না, উভয় পাওয়ার কি n। তাহলে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স কি থাকে, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা বাম পাশে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়াল s1 স্কোয়ার মাইনাস s2 স্কোয়ার। এটাই আমার দেখাইতে বলছিল। তাহলে আমাদের হচ্ছে 5.1 এখানে শেষ, আর নেক্সট দিন 5.2 শুরু করবো নি। ওটা খুব একটা সময় লাগবে না, ওখানে বেশ কিছু ম্যাথ মিল আছে আর কি, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এই পর্যন্তই আজকে থাক, আল্লাহ হাফিজ।